লাইভটা যারা এই মুহূর্তে দেখছেন যেখান থেকে সবাই একটু কমেন্ট দিবেন সবকিছু ঠিক আছে কিনা। দেখতে দেখতে আজ আমাদের 55তম ক্লাস। লাইভটা যারা এই মুহূর্তে দেখছেন যেখান থেকে আজ হচ্ছে গতিবেগ, দূরত্ব, সময়, ঐকিক নিয়মের উপরে ক্লাস। দেখতে দেখতে আজ আমাদের 55তম ক্লাস। দ্রুত কমেন্ট কি শিখা, সুমাইয়া আক্তার শিখা, ভালো আছি। কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দিন, কে কোথা থেকে দেখছেন। পিঙ্কি, ভালো আছি। আব্দুল্লাহ আল মামুন, মীরা, ভালো আছি। ময়মনসিংহে থেকে আছেন সোনিয়া মেহরজাবিন, মেহেরপুর থেকে আছেন শিখা, ওয়ালাইকুম সালাম। কামরুজ্জামান, খালেদা আক্তার, ভালো আছি। প্রাইমারি রেজাল্ট হয়েছে কার কার একটু কমেন্ট দেন তো। আমার সাথে অন্তত যারা 3টে মাস আসেন তাদের তো কারোরই না হওয়ার কথা না, যদি একেবারে। অর্পিতা সিলেট থেকে, ওয়ালাইকুম সালাম। আরবি, ভালো আছি। শ্রীকান্ত রাজি, পিঙ্কি মানিকগঞ্জ থেকে, সাবিহা, কেমন আছেন। কে যেন মাত্র কমেন্ট দিল, ও মার্জিদা কমেন্ট মেসেজ করছিল, প্রাইমারিতে আসছে। নমস্কার। শিপন দত্ত, জেরিন রাজশাহী থেকে, সাবিহা রিমি, আফসার চট্টগ্রাম থেকে, চুয়াডাঙ্গা থেকে আছেন, আবু জাফর ভাই, শাপলা আক্তার। শাপলা তো খুব ভালো করতেছেন, খুব সুন্দর হোমওয়ার্ক দিচ্ছেন। আমরা সবাই ভালো আছি। আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে। ও, অনেক সুন্দর জায়গা, সন্দ্বীপ যাব ঘুরতে। পিন্টু আমার আসছে 69তে। ওয়াহিদ তানভীর পাবনা থেকে, ওয়ালাইকুম সালাম। সাদিয়া, নীলকা বোভা, ও মেনশন দিচ্ছেন বন্যা, মাদ্রিদ ডেঞ্জার। ফার্স্ট টাইম এক্সাম দিলাম, ফেল। কোনো ব্যাপার না ভাই, আপনি ভালো করবেন, কারণ আপনি খুব ভালো করতেছেন আমি জানি। গত ক্লাসে আপনার কথা বলছি। আলহামদুলিল্লাহ ভাইবার জন্য সিলেক্টেড হয়েছি। জি সাবিহা রিমি, চাকরি হয়ে যাবে, চাকরি হলে আইসেন মিষ্টি নিয়ে। মেহেরুন্নেসা, ঢাকা দিনাজপুর থেকে আছে। একটা চাকরি তো, একটা প্রাইমারি চাকরি, একটা হাই স্কুলের চাকরি, ছোট একটা চাকরি, এটা নিতে খুব বেশি কষ্ট লাগে না, খুব বেশি প্যারা লাগে না। অল্প কয়েকটা দিন একটু ভালো মতো পড়াশোনা করলে চাকরি হয়ে যায়। কিন্তু আপনারা সেই গোছানো একটা পড়াশোনা সেইভাবে একটু ভালো মতো বুঝে শুনে গণিত ইংরেজি করতে পারেন না। শুধু অমুক ভাইয়ের তমুক ভাইয়ের আবির যাবি ধান্দামি কোর্স করে বেড়ান, পড়ায় কি পড়ায় না, শিখায় কি শেখায় না, 2 দিন পরে সুইটে যান। ইংরেজি 20টা ক্লাস দিলে আপনাদের জন্য 20-25টা ক্লাস দিলে, আমি যদি ইংরেজির উপর 30টা ক্লাস দিই, মোটামুটি 30টা ক্লাস খাতায় করলে আপনার একেবারে 100% কাভার হয়ে যাবে। প্রাইমারির জন্য তো দেখছেন কত সুন্দর, একেবারে কয়টা ক্লাস দিলাম, 42টা না 43টা ক্লাস দিয়েছিলাম প্রফেসরসের বই থেকে। গণিত সব কাভার, 2টা চ্যাপ্টার বাদ ছিল, ধারা আর হচ্ছে সেট ফাংশন। ক্লাস 2টা রেডি করে রাখছি, দেবো সামনে নিবন্ধন, এই জন্য এদিকে পড়াচ্ছি। আর প্রাইমারি তো বিন্যাস সমাবেশ সম্ভাবনা আসে না, সম্ভাবতা বলেন বিন্যাস সমাবেশ, এগুলো নিবন্ধনে আসে। 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য চাকরিতে আসে। শীট রেডি করে রাখছি সুন্দর, ক্লাস দেবো সামনে। তো খুব বেশি লাগে না তো আসলে। 3টা মাস আপনি যদি প্রতিদিন আমার 2টা ক্লাস করেন, 3টা মাস 50টা দিন 100টা ক্লাস করবেন, দেখুন আমি গণিত ইংরেজি হাফেজ হয়ে গেছে। কিন্তু আপনারা সেইটুকুনি করতে পারেন না, আপনারা অমুক ভাই তমুক ভাইয়ের এই ক্লাস সেই ক্লাস হাবি জাবি ক্লাস করে বেড়ান। ওয়ালাইকুম সালাম। আমরা সবসময় একেবারে বেসিকে শিখছি, স্ট্যান্ডার্ডে শিখছি। বেসিকে না, আমরা কিন্তু এই যে ভাইরাল হয়ে ম্যাজিক ট্যাজিক দেখাইয়ে এই জগতে আসি নাই। আমরা ছেলেমেয়েদেরকে পড়াইয়া আমরা শিখছি, প্রথমে আমরা শিখাইছি, এখন আপনাদেরকে শেখাচ্ছি। মাত্র অনার্স পাস করছি, এখন পড়াশোনা করতেছি, দেখি ইনশাল্লাহ সামনের বার। জি, গণিত ক্লাস শেষ করে ইংরেজি ক্লাস নিলে ভালো হয়। দেবো, সবই ক্লাস দেবো। একসাথে সব দিতে গেলে কোনোটাই হয় না। আস্তে আস্তে করেন, গণিতটা একটু শেষ করেন, বেশি এগোয় যাই গণিতটা, তারপর আস্তে আস্তে দেবো। স্যার আমার কি, আমরা আশাবাদী, বুঝতে পারছি। তাবা তাবা ভালো করবে। আকাশ রাজশাহী থেকে, সঞ্জীবন আছেন, আছে। আপনার সাথে থাকলে জব হবে ইনশাল্লাহ, না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার সাথে থেকে যদি জব না হয়, তাহলে এটা মনে করব আমারই ব্যর্থতা, আমারও ব্যর্থতা, আপনারও ব্যর্থতা। কারণ শিক্ষাটা তো দান সাপেক্ষ, আমি দিব আপনি নিবেন, আপনার গ্রহণ সাপেক্ষ, তাই না। 66.25 ছিল, হয়নি। আশরাফুন্নেসা বিথি খুব ভালো, খুব ভালো হোমওয়ার্ক করতেছে, ক্লাস করতেছে, কোনো ব্যাপার না, আরও ভালো কিছু হবে, ঠিক আছে। যেমন আমার চাকরি হয়ে গেছিলো জনতা ব্যাংকে,
এরপরে ভালো কিছু হয় নাই, বেরোতে পারি নাই। হয়তো ওইটা না হলে আরও ভালো কিছু আমার হতো, সার্টিফিকেটে বয়স বেশি ছিল, চাকরি ছাড়তে পারি নাই। রংপুর থেকে অনিমেষ সরকার, মাঝে মাঝে ইংলিশ ক্লাস দিয়ে দিই, আস্তে আস্তে দেবো। আমি এই যে মাঝখানে গণিতের উপর অনেক ক্লাস দিয়েছিলাম, পরে যখন ইংলিশের ক্লাস দিতে গেলাম তখন দেখলাম গণিতের ক্লাসে ভাটা পড়ছে। ইংলিশ শিট তো আমার কাছে রেডি করা না, ইংলিশ শিট রেডি করতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে। মানে 4টা শিট রেডি করছি মনে হয় 20-22 দিন লাগছে, আর ওই 20-22 দিনে ভালো ক্লাসই দিতে পারিনি। তো এই 4টা শিটের উপরে আবার হয়তো 8-10টা ক্লাস দেবো ওই সময়ের ভিতরে। এখন তো শিট রেডি করে, ওই সময়ের ভিতরে আরও 4টা শিট রেডি করবো, 8টা শিট, মোটামুটি 20টা শিট রেডি করলে ইংলিশ কমপ্লিট। প্রাইমারি নিবন্ধনের জন্য সর্বোচ্চ 12-15টা শিট হলেই হয়। আর সব চাকরির জন্য বিশেষ সহ এখানে 20টা চ্যাপ্টারের মতো লাগতে পারে। স্যার আজকে মনটা খারাপ, শিখতে দেবেন, কোনো ব্যাপার না ভাই। যারা প্রাইমারিতে ফেল করছেন, পাশ করছেন, তাদের জন্য শুভকামনা, ভাইবার জন্য প্রস্তুতি নেন। আর যারা ফেল করছেন তাদেরকে অভিনন্দন মণ্ডল স্যারের প্ল্যাটফর্মে আসেন, হাসি মুখে, দুঃখ ভুলে যান, ব্যাপার না। এবার স্যার হয়নি, সামনে হবে। জি, এবার হয়নি, তাতে কি হয়েছে? আমিও তো পরীক্ষা দিয়েছি। আমার জীবনে একবার প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা ছিল সম্ভবত BDBL, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সরকারি, ওটাতে আমি ফেল করছিলাম ওই প্রথম পরীক্ষাটা। আর 2 নম্বর পরীক্ষা ছিল আমরা বাংলাদেশ ব্যাংকে এডির ভাইবা দিয়েছিলাম, এডিতে পরীক্ষা দিয়েছিলাম, ভাইবা দিয়েছিলাম। 3 নম্বর ছিল আমার 34তম BCS, এবং ওটাতে আমি ভাইবা দিয়ে আসছিলাম। 68+ আসে নাই, কোনো ব্যাপার না ভাই, কোনো টেনশন নিন না। যাদের আসে নাই আসবে না, সবার আসবে এরকম তো কোনো কথা নাই। কারণ বুঝলেন 100 জন স্টুডেন্টের ভিতরে আপনার 8-10 জনের হবে, তো আপনি ওর বাইরে থাকবেন, কখনো ভিতরে থাকবেন, তাই না? রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখবেন আসলে পাখি পায়খানা করে দেয়, আপনার শরীরের উপরে যখন পড়ে আপনি মেনে নিতে পারেন না। কারণ পায়খানা যে আপনার শরীরে পড়ছে এটা কিন্তু সম্ভাবনা ছিল। যেখানে 1000 জন লোক হেঁটে গেছে, পাখি পায়খানা করে দিচ্ছে, আপনার গায়ের উপর পড়ছে, তার মানে 1000 ভাগের 1 ভাগ কিন্তু আপনার গায়ে পড়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, সুতরাং এটা কোনো ব্যাপার না। অর্থাৎ পাশ করবে কেউ, ফেল করবে কেউ, এটাই নিয়ম। আপনি কখনো পাশের ভিতর থাকবেন, কখনো ফেলের ভিতর থাকবেন, এটা নিয়ে জীবন। দেখবেন আপনার সাথে আগামীতে আর ভালো। স্যার আপনার সাথে জব না হলে কচুর গাছের সাথে গলায় দড়িয়ে দিতে, সেম আমার অবস্থা। কিন্তু অনেকে দেখলাম 59 পেয়ে আসতে পারে, 59 হয়ে যায়। জেলা কোটা আছে তো, কিছু হালকা পাতলা কিছু আছে মনে হয় এগুলো। আমি কচু গাছ খুঁজতেছি, আপনার সাথে জানি না খোঁজে। আমার ছোট ভাইটা আজকে এবার বাড়িতে গেছে, স্লাইড রেডি করে গেছে। আমি যখন আসছি স্লাইড ওপেন করছি, দেখলাম স্লাইডের ভিতরে হালকা একটু টুকটাক ঝামেলা, ওইগুলো আবার তাড়াতাড়ি দ্রুত সংশোধন করলাম, একটু তাড়াহুড়ো হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, এর জন্য 15 মিনিট পরে আসছি। লালমনিরহাট হাতিবান্ধা, প্রধান শিক্ষক সম্পর্কে 11-20 টাকা চাকরি সম্পর্কে কিছু। জি, সব পড়াই দিচ্ছি, সব শিখাই দিচ্ছি। দেখছেন, নিবন্ধনের জন্য আমি চাইলে কিন্তু শুধুমাত্র নিবন্ধন গণিতটা শেষ করে দিতে পারতাম। অনেকেই সবাই বলে স্যার নিবন্ধন গণিত দেন, নিবন্ধন গণিত তো আমার 15 ক্লাসে শেষ হয়ে যাবে। নিবন্ধনের তো চ্যাপ্টার কম, 15টা চ্যাপ্টার, 15টা ক্লাস দিলে শেষ। তা 15টা ক্লাস দেবো আমি 1 মাসে। 1 মাসের পরে আপনি কি করবেন? আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না। এই জন্য আমার নিবন্ধনের প্রথম 2টা ক্লাস দিয়েছে শুধু গণিত সলভ, কিন্তু ওটাতে দেখলাম আমার পোষাইতেছে না। আপনাদের ভালো মতো শিখাইতে হলে ওই ধরনের অনেক গণিত একসাথে নিয়ে এসে বোঝাইতে হবে, চ্যাপ্টার ওয়াইজ। 69 পেয়ে আসে নাই, কোনো ব্যাপার না ভাই। আপনার থেকে অনেক কম পাইছে, অনেকের আসে নাই, অনেকেই আসবে না, এটাই স্বাভাবিক। আগামীতে আরও ভালো কিছু হবে, তাই না? আসেন তাহলে আমরা গণিত করি। আমার লাইফে প্রথম চাকরির পরীক্ষা ছিল এটা, অনেক আশাবাদী ছিলাম কিন্তু হলো না। ব্যাপার না, যারা প্রথম পরীক্ষাটা দেয় তারা অনেক বেশি আশাবাদী থাকে। আপনি না, শুধু আপনার মতো যারা প্রথম পরীক্ষা দিয়েছে সবাই আশাবাদী ছিল। ওয়ালাইকুম সালাম, বাচ্চু মিয়া। বাচ্চু ভাই তো ভালো করতেছে, ভালো করবে। বাচ্চু ভাইয়ের সম্ভবত বয়স কম আছে বলছিল, অল্প সময় আছে হাতে, চেষ্টা করেন এই সময়ের ভিতরে ভালো একটা কিছু নিয়ে নিতে। গুড ইভিনিং স্যার, পি প্যারিস। মনটা খারাপ কেন রে ভাই? আপনি তো খুব ভালো করতেছেন, ভালো হোমওয়ার্ক দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম ঋতুমণি। মনটা খারাপ করো না আপু, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি, তাহলে খাতা এবং কলম নিয়ে বসেন, আমরা কি গণিত প্র্যাকটিস করে আসেন। আমরা কি করতেছিলাম বলেন? নিবন্ধনের উপরে আজকে হচ্ছে আমাদের ঐকিক নিয়মের উপরে ক্লাস চলতেছে। ঐকিক নিয়মের উপরে, ঐকিক নিয়মের প্রথম চ্যাপ্টারটা ছিল হচ্ছে গুণ ভাগের সাধারণ ঐকিক। 2 নাম্বারটা ছিল হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আজকে হচ্ছে 3 নাম্বার গতিবেগ, দূরত্ব এবং সময়, গতিবেগ দূরত্বের ক্লাস। এটা 3 নাম্বার অধ্যায়ের 55 নাম্বার, অর্থাৎ আমাদের নিবন্ধনের টার্গেটের যে ক্লাস শুরু করছি 4 নাম্বার ক্লাস। খাতা কলম নিয়ে টেবিলে বসে যান সবাই, আর ঘন ঘন কমেন্ট দিবেন যাতে আমার দিকে আপনাদের ভালো মনোযোগ থাকে।
দেখছেন স্লাইডে ছোট ভাই রেডি করছিল তো একটু সমস্যা ছিল, সেগুলো আবার নিজে নিজে একটু সমাধান করলাম, দু একটা জায়গায় পছন্দ হয়নি। ও আবার একটু বাড়িতে যাবে এই জন্য তাড়াহুড়ো করে গেছে। আমি বলছি যাও, ও চলে আসবে, কারণ এইগুলো সেট আপ টেট আপ করার মতো সময় আমার হয় না। প্রাইমারি আমার মনে করেন যে কয় মাস হয়েছে আপনাদের এখানে ক্লাস দিচ্ছি, মনে হয় 3-3.5 মাসের মতো। তো 3-3.5 মাসের মধ্যে আমি আপনাদেরকে এই যে 54তম ক্লাস চলতেছে, তো আরও 3-3.5 মাসের ভিতর যদি আমি আরও 3 মাসের ভিতর 3-15-45টা ক্লাস দিতে পারি, তার মানে 100টা ক্লাস। আমার 100টা ক্লাস আপনি 2বার করবেন মাত্র। 100টা ক্লাস 2বার করতে আপনার 100 দিন লাগবে, প্রতিদিন 2টা করে করবেন। নমস্কার স্যার, রিপা বসে আছি টেবিলের আপনার অপেক্ষা। লিডার ভাই একটু অর্থনীতি একটু ব্যাচ চালু করেন না স্যার। নিবন্ধনের জন্য কোন বইটা কিনবো? কিনেন, সব কিনেন। নিবন্ধনের জন্য বই কিনবেন, একটা পর একটা কিনতে থাকবেন, পড়তে থাকবেন। বই একটা কিনবেন, পড়বেন, শেষ করবেন, আরেকটা কিনবেন, পড়বেন। তবে আমার প্রথম কথা হলো, বই জীবনে বহুত পড়ছেন, আগে আমার ক্লাসগুলো একটু ভালোভাবে শেষ করেন। গণিতের জন্য তো আমার কোনো বই কেনার দরকার নেই, বাজারে যত বই আছে, যত ওয়েবসাইট আছে, যেখানে যা আছে, যত গণিত আছে, সব গণিত দেখেন আমার এখানে সাজানো আছে। দেখছেন ওই যে কাজ ক্ষমতা শক্তি, ওখানে কিন্তু আমি কাজ ক্ষমতা, ওখানে আমি কয়টা ম্যাথ দিয়েছিলাম? 41টা ম্যাথ দিয়েছি। এখানে কিন্তু আজকে যে ম্যাথগুলো আছে বেশিরভাগই প্রিলি এবং রিটেন দুইটাই কভার করবে, ঠিক আছে? 11 থেকে 20তম গ্রেডের প্রচুর চাকরি বাংলাদেশে নিয়োগ হয়, প্রাইমারি নিবন্ধনের থেকেও বেশি নিয়োগ হয়, সারা বছর নিয়োগ হইতে থাকে। আপনি প্রস্তুতি নেবেন, পরীক্ষা দিবেন, আবেদন করবেন, দেখবেন চাকরি হয়ে গেছে। এবং 11 থেকে 20তম গ্রেডের অন্যান্য চাকরিগুলো আপনার প্রাইমারি নিবন্ধনের থেকে অনেক অনেক ভালো। আসেন জি, তাহলে বন্যা রিভিশন দিচ্ছেন, তাই আজকে আমরা কি ক্লাস করব? গতি এবং দূরত্ব। এই গতি দূরত্বের মধ্যে থাকে যেমন বাস, সাইকেল, মানুষ, গরু, প্লেন, যেগুলোর আসলে নির্দিষ্ট কোনো ডিস্টেন্স লেন্থ থাকে না, যেমন ট্রেনের মতো, ঠিক আছে? ট্রেন কিন্তু আলাদা চ্যাপ্টার, আমাদের ট্রেন আলাদা চ্যাপ্টার, নল চৌবাচ্চা আলাদা চ্যাপ্টার। আরেকটা কি? ট্রেন, নল চৌবাচ্চা, আরেকটা কি ভুলে গেলাম তো, দুইটা। আমরা এখন প্রভাষক, সহকারী শিক্ষক, নিবন্ধনের গণিত করব, ঠিক আছে? এই যে এটা আসছে কোথায় দেখেন, বলেন এটা কোথায় আসছে? এটা আসছে আমাদের এটা হচ্ছে আমাদের 15তম প্রভাষক নিবন্ধনে আসছে। করেন, অ্যান্সার দেন। বিশ্বজিৎ স্যার, অনেক ম্যাথ বুক পড়েছি, ম্যাথই আনন্দ পাই না শুধু আপনার কাছ থেকে। ধন্যবাদ ভাই। বিশ্বজিৎ ভাই তো খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছেন, আমি দেখছি আপনার হোমওয়ার্কটা আজকে শেয়ারও দিয়েছি। পলি দাস ও মেনশন করছেন। এখন থেকে মনে করেন যে 101 ঘন্টার মতো ক্লাস হবে, ঠিক আছে? এর ভেতরে আজকে যে কয়টা গণিত আছে দেখাই দেবো। আজকে কিন্তু অনেক ভালো ভালো সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মজার মজার গণিত আছে। সুমাইয়া আক্তার শিখা অ্যান্সার দিচ্ছেন এ, মানে x/y ঘন্টা। দ্রুত অ্যান্সার দেন সবাই। প্রথম গণিতটা দিয়ে আপনাদের দিয়ে শুরু করি। আজকে আসলে আমারও এই প্রাইমারি রেজাল্ট হয়েছে, তো এইটা নিয়ে অনেকের সাথে টুকটাক কথা বলতে হয়েছে, মেসেঞ্জারে চ্যাটিং করতে হয়েছে, মাত্রই 2-4টা কিছু ফোনও আসছে এলাকা থেকে। জি, হতাশ হয়ে যাই কেন জানি না। হতাশ হয়ে যাবে না শরীফ ভাই, এই জীবনে, পুরুষ মানুষের জীবনে কোনো হতাশা নাই, আর এই বয়সে কোনো হতাশা নাই। এই বয়স জানে না কোনো কান্না। সুকান্তের লেখা না কি যেন, দুঃখিত মাহাদুল ইসলাম। কি সমস্যা ভাই? x/y ঘন্টা, দেখেন কি বলছে, ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে। আপনার বেগ বলছে কি, y মাইল হলো আমার বেগ, আপনার দূরত্ব হলো x মাইল দূরত্ব। দেখেন এই যে হলো আমার দূরত্ব, এই দূরত্বটা হলো আমার x মাইল। তাহলে x মাইল হলো কি আপনার দূরত্ব। এই দূরত্ব আপনি y মাইল বেগে যাবেন, y মাইল বেগে y মাইল যাবেন, আবার y মাইল যাবেন, আবার y মাইল যাবেন, আবার y মাইল যাবেন। তাহলে দেখেন x মাইল দূরত্ব, y মাইল করে যাচ্ছেন। তাহলে আপনার ভাগ হবে 4 ভাগ y ভাগ y ভাগ y ভাগ y ভাগ, তার মানে আপনার এটা যেতে লাগবে 4 ঘন্টা, ঠিক আছে? আপনার দূরত্ব মনে করেন x মাইল, আপনি y মাইল করে যাচ্ছেন, এটা হচ্ছে y মাইল, এটা হচ্ছে x মাইল সবটুকুন, y মাইলের ডিস্টেন্স হচ্ছে এইটুকু। তো আপনি যদি ফিতা দিয়ে মাপেন, আপনার 4টা ফিতা হয়, ঠিক এরকম। তাহলে দূরত্ব বাই স্পিড মানে গতি, দূরত্ব বাই গতি, এটা হচ্ছে আপনার বেগ বা গতি, এটা হচ্ছে দূরত্ব, ঠিক আছে? সমান সমান হচ্ছে আমার কি সময়।
কতটুকু সময় লাগতেছে? 4 ঘন্টা। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে আমরা কি লিখতে পারি? আমাকে বের করতে বলছে কি দেখেন, বের করতে বলছে যে কত ঘন্টা সময় লাগবে। তাহলে সময় সমান সমান কি? সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতি। সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই গতি। দূরত্ব বাই গতি, এটা 1 ঘন্টার গতি, 2 ঘন্টার গতি, 3 ঘন্টার গতি, 4 ঘন্টার গতি। এগুলো কিন্তু সহজ মনে হয়, পরীক্ষা হলে ভুল করবেন। তাহলে বলেন সময় সমান সমান দূরত্ব বাই গতি হয়, তাহলে দূরত্ব সমান সমান কি? এই যে দূরত্ব আনেন, এই যে দূরত্ব, দয় দিগু র তয় বত্ত, দূরত্ব সমান সমান গতি আর সময় কোনাকুনি সম্পর্ক, তাই না? সময় গুণ গতি। তাহলে দূরত্ব সময় সময় হচ্ছে সময় গুণ গতি। তাহলে গতি সমান সমান কি বলেন? এই গতি এখানে নিয়ে আসেন। তাহলে আমি লিখতে পারি গতি সময় সমান হচ্ছে দূরত্ব বাই এই সময়, এখানে চলে আসবে সময়, কারণ কোনাকুনি গুণ না। এই গতির সাথে সময়ের কি সম্পর্ক? কোনাকুনি গুণ, কারণ এই সময়ের নিচে 1 আছে। তাহলে গতি সমান সমান দূরত্ব বাই সময়, সময় এখানে চলে আসবে, গতি সময় সময় দূরত্ব বাই সময়। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা দেখলাম যে আমার এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, এগুলো থিঙ্ক করার বিষয়, ফিল করার বিষয়। ঠিক আছে? তো আমি দেখলাম দূরত্ব বাই বেগ সমান সমান সময়, দূরত্ব বাই বেগ সমান সমান সময়। আমার কাছে সময় চাইছে, তাহলে সময় সমান সমান হলো দূরত্ব বাই বেগ। দূরত্ব হলো আমার এক্স, বেগ হলো ওয়াই, তার মানে অ্যান্সার হলো এক্স বাই ওয়াই। আশা করা যায় আর কোনোদিন ভুল হবে না। দেখেন পরেরটা, পরেরটা সেম ম্যাথ, সম্ভবত আমি হালকা একটু চেঞ্জ করে দিয়েছি। এটা কি বলছে বলেন? অ্যান্সার দেন, অ্যান্সার দেন এটার। ঘন্টায় এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব অতিক্রম কত সময় লাগবে? কি বিষয়ের কথা বলছে? এক্স মাইল বেগে, এক্স মাইল হচ্ছে আপনার বেগ, তাহলে এক্স মাইল বেগে ওয়াই মাইল দূরত্ব, ওয়াই মাইল দূরত্ব, ওয়াই মাইল হচ্ছে আপনার টোটাল ডিস্টেন্স, অতিক্রম করতে কত ঘন্টা, ঘন্টা সময় চাইছে। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আপনি এক্স মাইল বেগে যাবেন, মনে করেন এটা হলো আপনার এক্স মাইল, এই 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 এক্স মাইল। তাহলে বলেন এটা হলো আমার এক্স মাইল, এক্স 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 এক্স। তাহলে 1 2 3 4 5 6 7, টোটাল 7 ঘন্টা সময় লাগবে। এটুকুন হচ্ছে আপনার ওয়াই মাইল ডিস্টেন্স, এটুকুন হচ্ছে আপনার এক্স মাইল ডিস্টেন্স। তো এক্স মাইল করে করে যদি যান তাহলে আপনার টোটাল 7 ঘন্টা সময় লাগবে। তো এখানে তো ভ্যালু দেওয়া নাই, 6 7 1 2 এরকম কোনো নাম্বার দেওয়া নেই, আপনাকে এই টার্মের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ওয়াই মাইল পথ আপনি এক্স কিলোমিটার গতিতে যান, তাহলে আপনার সময় লাগবে ওয়াই বাই এক্স কি ঘন্টা। ঠিক আছে না? 2 নম্বর হচ্ছে ওয়াই বাই এক্স ঘন্টা। জি ধন্যবাদ, সবাই অ্যান্সার দিয়েছেন। পিঙ্কি মেহেদি, আহমেদ আলী, নাসিমা কবির নিশি, দুটো অ্যান্সার দেন। কি হয়েছে? ইয়া সবাই অ্যান্সার দেন। স্পর্শহীন মেঘ, খালেদ আক্তার। কোনো ব্যাপার না, আমি বললাম না আপনারা পরীক্ষা দিয়ে আসেন, বাসায় এসে কি করেন? কাটমার্কের চিন্তা করেন, কোশ্চেন সমাধান করেন, আরও কত কিছু করেন। সারাদিন ওই পরীক্ষা শেষ করে এসে পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর আমি পরীক্ষা সকালবেলা পরীক্ষা দিতে গেছি 1টা বাজে, আমাদের সময় পরীক্ষা, আমি ব্যাংক পরীক্ষা বেশি দিয়েছি। 2টা বাজে পরীক্ষা, সকালে ঘুম থেকে উঠছি 6:30 7টা বাজে, যখন ভাঙছে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশে রেডি হয়ে আস্তে আস্তে হলের সামনে চলে গেছি। আমার বাসা ফার্ম গেটে, পরীক্ষা পড়তে বেশিরভাগ সময় মিরপুরে চলে গেছি। ওখানে 8টা বাজে গেছি, 8টা থেকে ওই 12টা 1টা 2টা পর্যন্ত হলের পাশে কোথাও নিরিবিলি বসে বসে খাইছি দাইছি, গল্প গুজব করছি, আর ওখানে বসে পড়াশোনা করছি। 2টা বাজে পরীক্ষা হয়েছে, পরীক্ষা দিয়ে বাসায় আসছি, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে 3টে 4টে 5টা 6টা, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ফার্ম গেট থেকে আমি হাতির ঝিলে চলে গেছি ঘুরতে। হাতির ঝিলে গিয়ে খোলামেলা আনন্দে মজা টজা করছি, ফুর্তি টুর্তি করছি, রাত্রে আসছি, নতুন পড়াশোনা, একটু খাওয়া দাওয়া করে রাত্রেবেলা আড্ডা মারে, অথবা বন্ধুদের সাথে ঘুরে টুরে ঘুম, আর কোনো টেনশন নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা আমার সামনে কি পরীক্ষা আছে? অমুক ব্যাংকের পরীক্ষা, তাহলে শুরু করো ওই ব্যাংকের পরীক্ষা। পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা চিন্তা মাথা থেকে বাদ জেরে ফেলে দিছি, ওইটা নিয়ে আর পাস্ট ইজ পাস্ট। এই জন্য তো বলি যে আপনারা যারা পাস করছেন তাদেরকে ভাইবার জন্য প্রস্তুতি নেন, শুভকামনা আপনাদের জন্য। যারা ফেল করছেন, কোনো ব্যাপার না ভাই, ফেল করবে, এটা স্বাভাবিক। যারা ফেল করছেন তাদেরকে অভিনন্দন, আমাদের প্ল্যাটফর্মে আসেন, আমাদের এখানে থাকেন, লেগে থাকেন, হাসি মুখে, ভালো কিছু হবে। সবাই পাস করবে না রে ভাই, এটা স্বাভাবিক। ওয়ালাইকুম সালাম পিয়াল, এমডি পিয়াল। তাহলে এটা আশা করা যায় এই দুইটাই কিন্তু আসছে, 15তম সহকারী শিক্ষক নিবন্ধন আসছে। ঠিক আছে, এবার আমরা অনেকগুলো গণিত নিয়েছি অন্যান্য উৎস থেকে। ঠিক আছে, আমাদের প্রাইমারি, আমাদের হেডমাস্টার, আমাদের নিবন্ধন, আমাদের 11 থেকে 20তম গ্রেড বিসিএস প্রিলি, আমাদের সব একসাথে আস্তে আস্তে কভার হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু বেশিরভাগই রিটেন গণিত, প্রিলিও আছে, রিটেনও আসে, সহজ কঠিন সব আছে।
বোঝার চেষ্টা করেন, দেখেন কি বলছে প্রথম গণিতটা। অনেক কঠিন কঠিন গণিত এগুলো, সব রিটেন ম্যাথ, এবং সব দেখেন 11 থেকে 20তম গ্রেড আসছে, প্রাইমারিতে আসছে, নিবন্ধন আসছে। এটাই যে দেখছেন 9/1/26 সালে, মানে এই যে গত মাসের, এই এখন কি মাস চলে, জানুয়ারি মাসের আজকে কয় তারিখ, আজকে হলো 20 তারিখ না 21 তারিখ, এই 9 তারিখ আসছে, একেবারে রিসেন্ট ম্যাথ। এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক পরীক্ষা আসছে। কি বলছে দেখেন, এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ। অনেক কঠিন অঙ্ক, আবার অনেক সহজ অঙ্ক, এখানে যতগুলো ম্যাথ আছে সব রিটেন ম্যাথ, সব কঠিন ম্যাথ, 11 থেকে 20তম গ্রেডে আসছে, সব প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে। ওই যে বললাম না, দু একটা রিটেন ম্যাথ, কঠিন ম্যাথ আসে। আবার দেখেন পানির মতো সহজ বুঝতে পারলে, এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ। এটা হলো আমার এ, এটা হলো আমার বি, আর এটা হলো আমার সি। এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, তাহলে বড় কে বলেন, এ বড়, এ কে উপরে লিখছি, এ হচ্ছে বি এর গতিবেগের দ্বিগুণ, 2 গুণ। এরপরে বলছে বি এর গতিবেগ সি এর গতিবেগের 3 গুণ, বি এর গতিবেগ হলো সি এর গতিবেগের 3 গুণ। এর গতি, বি এর গতি হচ্ছে সি এর 3 গুণ, মানে সি এর থেকে বি বড়, এই জন্য বি উপরে লিখছি 3 গুণ। যদি কোনো পথ যেতে সি এর 42 মিনিট লাগে, দেখেন এই সি এর যেতে কোনো একটা নির্দিষ্ট পথ, মনে করেন এই পর্যন্ত একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকুন সি এর যেতে লাগে 42 মিনিট লাগে, তবে উক্ত পথ যেতে এ এর কত সময় লাগবে, তাহলে এ এর কত সময় লাগবে। কত সুন্দর ম্যাথ না, অনেক সুন্দর ম্যাথ। দেখেন সি এর গতিবেগ আপনার যদি 1 কিলোমিটার ঘন্টা হয়, বা সি এর গতিবেগ যদি x কিলোমিটার ঘন্টা হয়, তাহলে বি এর গতিবেগ হবে দ্বিগুণ, অর্থাৎ টুয়াইজ এক্স। বি এর গতিবেগ যদি টুয়াইজ এক্স কিলোমিটার ঘন্টা হয়, মনে করেন সি 1 ঘন্টায় x কিলোমিটার যায়, তাহলে বি যায় তার দ্বিগুণ, বি যায় টুয়াইজ এক্স কিলোমিটার পথ। আবার এ বলছে বি এর 3 গুণ, মানে টুয়াইজ এক্স এর 3 গুণ মানে 6x, তাহলে এ এর গতিবেগ হলো 6x। তাহলে দেখেন 1 2 3 4 5 6, মানে সি যায় ঘন্টায় x কিলোমিটার, বি যায় ঘন্টায় তার দ্বিগুণ, এ যায় বি এর 3 গুণ, মানে 6x মাইল পথ। তাহলে বলেন, এখানে বলছে যে যদি কোনো পথ সি এর 42 মিনিট লাগে, সি গেল আমার 42 মিনিটে, তবে উক্ত পথ যেতে এ এর কত সময় লাগবে, তাহলে এই একই পথ, এই একই ডিস্টেন্স, সেম ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স, একই পথ যেতে এ এর কত সময় লাগবে। সি এর লাগছে কত, 42 মিনিট, তাহলে এর গতি হচ্ছে সি এর থেকে 6 গুণ বেশি, তাহলে গতি যদি বাড়ে সময় কম লাগে, তার মানে এর লাগবে 42/6, 6 × 42, 7 মিনিট। এই 7 মিনিটই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটা কিন্তু দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক, মানে এডি, মানে বিশাল বড় পোস্ট, এর উপরে আর কোনো পোস্ট নাই, এটাতেই নিয়োগ হয়, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকে এডি যেমন নিয়োগ হয়। এগুলো অঙ্ক একটু পারি না কেন। এখন দেখেন একেবারে বাচ্চাদের ম্যাথ, বাচ্চাদের ম্যাথ না, একবারে সহজ ম্যাথ। সি এর যদি 42 মিনিট সময় লাগে, তাহলে বি এর, আচ্ছা এর কত সময় লাগবে, এর লাগবে 7 মিনিট, তাহলে আমাদের অ্যান্সার আসছে 7 মিনিট। এখনো এটা বের করেন তো, বলেন তো, তাহলে এই নির্দিষ্ট পথ যেতে বি এর কত সময় লাগবে, এটার অ্যান্সার দেন আপনি। খাদিজা আক্তার মুক্ত, আপনার তো পারার কথা, আপনি তো নিয়মিত ক্লাস করেন, হোমওয়ার্ক করেন। একের ভিতর সব, জি একের ভিতর সব, 1 in 4 রিসেন্ট পাবলিকেশনের একটা বই আছে ব্যাংকের জন্য, খুব ভালো একটা বই। ভাবছিলাম ওইটা থেকে ক্লাস দেবো, রিসেন্ট পাবলিকেশন থেকে আমার ওয়ার্ড ফাইলও পাঠাইছিল, সময় হয় নাই। মিঠুন সরকার জয়, এই যে মিঠুন সরকার জয়, এটা অ্যান্সার দিয়েছে। দেখেন সি এর যদি 42 কিলোমিটার পথ যেতে x ঘন্টা করে, মানে 42 মিনিট লাগে, তাহলে বি এর গতিবেগ দ্বিগুণ, তাহলে গতিবেগ দ্বিগুণ করলে, গতি যখন দ্বিগুণ হয় কি সময় তখন 2 ভাগ হয়, তাহলে বি এর লাগবে 42/2, মানে হচ্ছে 21 মিনিট সময় লাগবে। 14 কেন বাচ্চু মিয়া, 3 গুণ হলে 14, 2 গুণ হলে 21, জি এটা সময় লাগবে 21 মিনিট। দেখেন এগুলোরও অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, গত ক্লাসে এগুলো ব্যাখ্যা রাখছিলাম, আপনাদেরকে আমি দেই নাই। ব্যাখ্যা দেই নাই কেন, ব্যাখ্যা দিতে গেলে আপনার কাছে কঠিন মনে হবে। ব্যাখ্যাগুলো ছিল গত ক্লাসে, দেখবেন, দেখাই নাই কিন্তু, একটু দেখাই আসি কোথায় কোথায় যেন ছিল। আমি তো জানি কোনগুলো আপনাদের লাগে, কোনগুলো আপনাদের লাগবে না। এটা কি গত ক্লাস, একটা জিনিস একটু দেখেন,
এগুলো আমি অনেকগুলো গণিতে আমি এগুলো রাখছিলাম ব্যাখ্যাগুলা। এগুলো তো খুঁজতে এখন সময় লাগবে, কোথায় কোথায় যেন রাখছি, কিন্তু আপনাদেরকে দেখাই নেই এই সমাধানগুলা। একটা সেকেন্ড, গরম লাগতেছে, দাঁড়ান একটু। কই গেল, কোথায় কোথায় যেন রাখছিলাম অনেকগুলো বিকল্প সমাধানে। এই যে একটা ব্যাখ্যা দেখেন, এই যে আজকে যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটাই যে এখানে ছিল, এটা একটু কঠিন ছিল, বোঝাতে গেলে বুঝতেন কম, লাইভ থেকে বেরোয় যেতেন, এই জন্য দেখাই নেই। এই যে একটা বিকল্প সমাধান ছিল, দেখছেন? 8 দ্বারা 15 8-এর 3 গুণ হয়, 8-এর 3, এটা হচ্ছে 4-এর 3 হয়, এখানে এসে আবার 4-এর 3 দিয়ে ঠিক ভাগ হয়ে যায়। একটু দেখে নেন, যদি বুঝতে পারেন বুঝবেন, যদি না বুঝতে পারেন, এরকম অনেকগুলো ব্যাখ্যা ছিল বিকল্প, আমি দেখাই নেই আপনাদের, দেখাবো, এগুলো দেখাবো। তাহলে কি বলছে, সব দেখাবো, আমি রাখছি ওইগুলো, যে আপনাদেরকে আরেকটু শেখাই নেই, তারপরে দেখাবো। এই মুহূর্তে দেখাইতে গেলে আপনাদেরই কষ্ট লাগবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার শেষ। এখানে দেখেন, এখানে দেখেন কত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, এখানে উল্টাই দিয়েছি। এখানে ছিল আমার কি বলেন, আমি আমি যখন বোর্ডে করলাম তখন লিখছিলাম এ বি সি, সি যদি 1 হয়, বি 2, এটা হচ্ছে 6। তাহলে 1 কিলোমিটার গতিতে 42 মিনিট যাবে, 6 কিলোমিটার গতিতে 42/6 7 মিনিট লাগবে। তাহলে এটা লাগবে হচ্ছে আমার ওর লাগছে 2 কিলোমিটার গতিতে 42/2 21 মিনিট সময় লাগবে। মানে সি যদি 1 কিলোমিটার গতিতে যায় 42 মিনিট লাগে, বি যদি 2 কিলোমিটার গতিতে যায় তাহলে কত, 21 মিনিট লাগে, আর এ যদি 6 কিলোমিটার গতিতে যায় 7 মিনিট লাগে। এখানে আমি সেটা উল্টাই লিখছি, সি কে আগে লিখছি, সি এর লাগে x মিনিট, না সি এর লাগে না, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা সি এর গতি হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, বি এর গতি হচ্ছে 2x কিলোমিটার পার আওয়ার, আর এ এর গতি হচ্ছে 6x কিলোমিটার পার আওয়ার। তাহলে x কিলোমিটার গতিতে যদি 42 মিনিট লাগে, 6x কিলোমিটার গতিতে 42/6 7 মিনিট লাগবে, একেবারে বাচ্চাদের অঙ্ক। ঠিক আছে, এখানে ব্যাখ্যা করা দেওয়া আছে। পড়েন এটা, এই ম্যাথটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং এই ম্যাথটা হাজার হাজার বার চাকরি পরীক্ষা আসছে, এবং আগামীতেও পাবেন সব জায়গায়। 14 অ্যান্সার দিছে কেন সবাই, কেন 14 অ্যান্সার দিছেন কেন? 14 মিনিট কোশ্চেন ওয়াইজ, আমার 3 নাম্বার ম্যাথ সলভ। আচ্ছা 14 অ্যান্সার কেন রুহুল ভাই, দেখেন তো ভুল করছি নাকি? 14 অ্যান্সার কেন দিয়েছেন? 6 7 2 দিয়ে 42 কাটলে 21 হয়। বি কি বি দ্বিগুণ ছিল না প্রশ্নে, কি বলছে দেখেন, এ এর গতিবেগ বি এর গতিবেগের দ্বিগুণ, এ বি সি, এ এর গতিবেগ বি এর দ্বিগুণ, বি এর গতিবেগ সি এর 3 গুণ, বি এর গতিবেগ দেখেন, বি এর গতিবেগ সি এর 3 গুণ। হ্যাঁ আমি একটু ভুল করছি, বলছে বি এর গতিবেগ সি এর 3 গুণ, মানে ও যদি এক্স হয় তাহলে ও হচ্ছে আমার 5x, ও হচ্ছে আমার 6x। ওর যদি 42 মিনিট লাগে তাহলে ওর লাগবে হচ্ছে 6 দিয়ে কাটলে 42 কে 7 মিনিট, 3 দিয়ে কাটলে 3 14 42। আমি এই যে মাঝখানে ভুল করছি, ওরা হচ্ছে প্রথমে 3 দিয়ে গুণ করছে, তারপর 2 দিয়ে গুণ করছে, আমি ভুলে কি করছি, প্রথমে 2 দিয়ে গুণ করছি, তারপরে 3 দিয়ে গুণ করছি, শেষে এসে কি হয়েছে, আমার এইটা ঠিকই সঠিক হয়ে গেছে, কিন্তু মাঝখানে এইটা ভুল রয়ে গেছে। প্রশ্ন অনুযায়ী কেউ একজন কমেন্ট দিচ্ছে, আমি তখনই বুঝতে পারছি যে প্রশ্নের ভিতরে আমি এই ভুলটাই করছি। গত ক্লাস ছিল নি, বি এর মান জানতে চাইছিলাম, জি বুঝতে পারছি স্যার, প্রশ্নটা আর একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। এবার ক্লিয়ার হয়েছে না? আব্দুল্লাহ আল মামুন, বি তো সি এর 3 গুণ ভাই, জি আব্দুল্লাহ আল মামুন ভাই বুঝতে পারছি, এখন ভুল করছি আমি, অনেক বড় বড় তো এতটা চোখের ভিতরে রাখা আসলে একটু টাফ। আপনারা তো ছোট মোবাইলের ভিতর দেখেন পুরোটা চোখের ভিতরে আটকে যায়, আমার কিন্তু পুরোটা চোখের ভিতরে আটকে না, কখনো পিছনে ব্যাক সাইডে সরে গিয়ে দাঁড়াই, কাছে এসে দাঁড়াই, যখন আমি এখানে তাকাচ্ছি ওই সাইডটা কিন্তু আমার চোখে পড়তেছে না, ওই সাইডে যখন তাকাচ্ছি এই সাইড চোখে পড়তেছে না, অনেক বড় বড়, বুঝতেই পারতেছেন ব্যাপার না, ভুল করা যাবে না ভাই, আমি ভুল করছি কোনো সমস্যা নেই, এগুলো এগুলো সিলি মিস্টেক, কিন্তু আপনাদের কোনো অবস্থায় পরীক্ষার হলে এই ধরনের সিলি মিস্টেক করা যাবে না। করেন, এটার অ্যান্সার দিয়েছেন কে কে? জি স্যার আমারও ভুল হয়েছে, না ভুল করা যাবে না, দাগ থেকে দারুণ কিছু ভুল হয়েছে, ভুল থেকে শিক্ষা নেন, যে নেক্সট আর এই ভুল করা যাবে না।
জি স্যার, এটাই কনফিউশন ছিলাম, ক্লিয়ার, কনফিউজড হয়ে গেছিলাম স্যার। 42 কেন, আবার কয় 42 কেন, 42 ছিল না এটা? 14 মিনিট জান্নাতুল, 3 দিয়ে কাটলে 3 14 42, আর 6 দিয়ে কাটলে 6 7 42। এটা আপনার থেকে শিখে কি হয়েছে, ডিলিট করলেন কেন আবার কমেন্ট? দেন অ্যান্সার দেন। আসেন এটা করি, দেখেন কি বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং এই ধরনের ম্যাথ চাকরি পরীক্ষায় আপনি সবসময় একটা পাবেন, দেখবেন প্রচুর পাবেন। কি বলছে দেখেন, এটা কোথায় আসছে বলেন? এটা হচ্ছে 31/5/2025, 25 সালের 5 মাসে। এটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারী, একটু উপরি পোস্টের চাকরি, ঠিক আছে? এবং খুব রিটেন ম্যাথ, অ্যাডভান্স লেভেলের ম্যাথ। আবার এইগুলোই দেখবেন প্রাইমারি নিবন্ধন, বিসিএস প্রিলিমিনারি 11 থেকে 20তম গ্রেডে একবার ওই যে মালি পোস্টেও আসে। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে বোঝার ট্রাই করেন। অনেক কঠিন একটা ম্যাথ, আবার অনেক সহজ একটা ম্যাথ, একেবারে ভেঙে দেবো জট। একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। এই যে একটা পথ, ঠিক আছে, এই পথটা একটা গাড়ি অতিক্রম করছে। 60 কিলোমিটার পথ বেগে কিছু দূর গেছে, 60 কিলোমিটার পথ বেগে কিছু দূর গেছে, নির্দিষ্ট পরিমাণ একটা ডিস্টেন্স গেছে, আর বাকিটা 40 কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা বেগে সে গিয়েছে। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলো। তার মানে এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে আমার 240 কিলোমিটার। গেছে কয় ঘন্টায়? 5 ঘন্টায়। 5 ঘন্টা, 5 ঘন্টায় অতিক্রম করলো। ঘন্টায় 60 কিলোমিটার বেগে গাড়িটি কত, এই 60 কিলোমিটার বেগে কতটুকুন গেল, এই ডিস্টেন্সটা বের করতে বলছে। 60 কিলোমিটার বেগে ঘন্টায় সে কত দূরত্ব গেল, এই ডিস্টেন্সটুকুন বের করতে বলছে। দেখেন, মনে করেন সে এই 240 কিলোমিটার পথ 60 কিলোমিটার বেগে গেছে এটুক, এরপরে সে টায়ার্ড হয়ে গেছে, গতি কমাইয়া 40 কিলোমিটার বেগে গেছে এটুক। মোট কতক্ষণ গাড়ি চালাইছে? 5 ঘন্টা। মনে করেন 60 কিলোমিটার বেগে সে এক্স ঘন্টা গাড়ি চালাইছে। 60 কিলোমিটার বেগে সে এক্স ঘন্টা গাড়ি চালাইছে, 40 কিলোমিটার বেগে সে ওয়াই ঘন্টা গাড়ি চালাইছে। তাহলে আমরা বলতে পারি এক্স ঘন্টা গাড়ি চালাইছে আর ওয়াই ঘন্টা গাড়ি চালাইছে। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 5। সে মোট গাড়ি চালাইছে কয় ঘন্টা? 5 ঘন্টা। এখানে চালাইছে এক্স ঘন্টা, এখানে চালাইছে ওয়াই ঘন্টা, মোট এক্স প্লাস ওয়াই 5 ঘন্টা সে গাড়ি চালাইছে। প্রথম শর্ত, এই যে এক্স ঘন্টা গাড়ি চালাইছে 60 কিলোমিটার গতিতে চালাইছে, তার মানে এই ডিস্টেন্সটুকুন হলো আমার 60x, এই ডিস্টেন্সটুকুন হলো আমার এখন 60x। 40 কিলোমিটার বেগে ওয়াই ঘন্টা চালাইছে, তার মানে এই ডিস্টেন্সটুকুন হলো আমার 40y। 1 ঘন্টা যদি 40 কিলোমিটার গতিতে চালান 40 কিলোমিটার, 2 ঘন্টা যদি 40 কিলোমিটার গতিতে চালান 80 কিলোমিটার, 3 ঘন্টা যদি 40 কিলোমিটার গতিতে চালান 3 4 বার 120 কিলোমিটার। মানে আপনার স্পিড গুণ সময় সমান সমান দূরত্ব। তাহলে বলেন এটুকুনের দূরত্ব কত? 60x। এটুকুনের দূরত্ব কত? 40x। তার মানে সবটুকুনের দূরত্ব কত? সবটুকুনের দূরত্ব হচ্ছে 60x প্লাস 40y। 60x প্লাস 40y সমান সমান কত? সবটুকুনের দূরত্ব হচ্ছে এই যে 240। এখন দেখেন দুইটা ইকুয়েশন পেয়ে গেছি আমি, আমার কিন্তু অঙ্কের অ্যান্সার এখানে বের হয়ে গেছে, শেষ। এর একটা রিটেন ম্যাথ করতে পারলে 20 মার্ক, ব্যাংকে আসে 15 মার্ক, বিসিএস এ আসে 25 মার্ক। এক্স কিলোমিটার, প্রথমে সে এক্স ঘন্টা চালাইছে গতিতে, এরপরে ওয়াই ঘন্টা চালাইছে একটু স্লো করে। এই এক্স আর ওয়াই মানে টোটাল সময় 5 ঘন্টা। এক্স ঘন্টা চালাইছে 60 কিলোমিটার গতিতে, মানে 60x কিলোমিটার পথ গেছে। 40 কিলোমিটার গতিতে ওয়াই ঘন্টা চালাইছে, মানে 40y কিলোমিটার পথ গেছে। এই 60x পথ আর 40x পথ মানেই হচ্ছে টোটাল পথ 240। তাহলে এটা হলো আমার একটা ইকুয়েশন, এটা আমার একটা ইকুয়েশন। করেন, এটা কত আছে? এক্স প্লাস ওয়াই সমান সমান 5। দেখেন এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 5। এটা যদি আমার 1 নম্বর ইকুয়েশন হয়, এটা যদি আমার 2 নম্বর ইকুয়েশন হয়, এই দুইটা ইকুয়েশন থেকে ওকে মান বের করতে, এটাকে 60 দিয়ে গুণ করেন, তাহলে এটা হয় 60x, এটা হয় 60y, এটাকে 60 দিয়ে গুণ করেন, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। মাইনাস করে দেন, 60x বাদ যায়, 60x, ঠিক আছে। আপনার যদি 60y থেকে 40y যায়, তাহলে আমার এখানে থেকে 20y সমান সমান 5 × 30, 300 বিয়োগ 24 মানে হচ্ছে 24 বিয়োগ 6 মানে হচ্ছে 60। তাহলে y সমান সমান 003, y সমান 3। তাহলে y এর মান পেলাম কত? 3, x এর মান পেলাম কত? 2।
তাহলে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার 60x, মানে 2 ঘন্টা গেছে 60 কিলোমিটার গতিতে, তাহলে 60x সমান সমান 120। এইটুকুন পথের ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার। এটাই এই অঙ্কের অ্যান্সার। ভুল করা যাবে না স্যার, তারপরে ভুল হয়ে যায়। বলেন এবার ক্লিয়ার হয়েছেন কার কার? ক্লিয়ার না হলে আবার ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এটা যদি কারো বুঝতে অসুবিধা থাকে একটু কমেন্ট দেন যে স্যার বুঝি নাই, আবার বুঝাবো। আমার ক্লাসের এমনি 12টা বেজে যাচ্ছে। কমেন্ট দেন, কমেন্ট দেন, অঙ্কের অ্যান্সার দেন। অন্য কথা একটু কম কম বলেন, অন্য কথা বললে সবার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। এগুলো কঠিন কঠিন ম্যাথ তো, এইগুলো করতে আসলে উল্টাপাল্টা কথা বললে কনসেন্ট্রেশন সবাই নষ্ট হয়ে যাবে। শুধু এই ক্লাসের দিকে মনোযোগ দেন রুহুল ভাই। ক্লিয়ার? জি বুঝছি। যাক, যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ। আরেকবার মাহিদুল ইসলাম বাইল ভাই আরেকবার, জি বোঝাবো, আরেকবার বোঝাবো। আমি এটা একবার বুঝাইছি, এবার আপনি নিজে আরেকবার করবেন, আমি আরো একবার বোঝাবো, তাহলে 3বার হবে। আসেন দেখেন আরেকবার বোঝাই। মনে করেন এই ডিস্টেন্সটুকুন, এইটা হচ্ছে একটা ডিস্টেন্স, কত? 240 কিলোমিটার। এখন আপনি 60 কিলোমিটার বেগে চালাইছেন গাড়ি, 60 কিলোমিটার বেগে চালাইছেন, চালান 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 60 কিলোমিটার বেগে চালাইছেন, আপনি x কিলোমিটার পথ গেছেন, ঠিক আছে? সবটুকুন ডিস্টেন্স কত আপনার? 240 কিলোমিটার। x কিলোমিটার গেছেন আপনি 60 কিলোমিটার গতিতে, তাহলে এইটুকুনের ডিস্টেন্স কত? এইটুকুনের ডিস্টেন্স হচ্ছে আপনার 240 মাইনাস x। আবার বুঝেন, ওইটা এক নিয়মে করাইছি, এটা আরেক নিয়মে করাচ্ছি। টোটাল ডিস্টেন্স আপনার কত? 240 কিলোমিটার পথ। এখন এই 240 কিলোমিটার পথের মধ্যে বলছে যে প্রথম যাওয়ার এইটুকুন হচ্ছে আপনি x কিলোমিটার ধরলাম, এইটুকু হচ্ছে আপনার x কিলোমিটার, তাহলে এইটুকুন কত? এইটুকুন হচ্ছে 240 মাইনাস x কিলোমিটার। এই হলো আপনার পথ, ঠিক আছে? এই হলো আপনার পথ। এটুকুন কত? x কিলোমিটার। 60 কিলোমিটার গতিতে চালাইছেন, x কিলোমিটার পথ আপনি 60 কিলোমিটার গতিতে চালাইছেন, তাহলে এটুকু যদি x কিলোমিটার হয়, সবটুকুন হচ্ছে 240, তাহলে এটুকুনের মান কত? এটুকুনের মান হচ্ছে 240 মাইনাস x। এই 240 মাইনাস এটুকুন পথ আপনি 40 কিলোমিটার গতিতে চালাইছেন। তাহলে বলেন x কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে আপনার যেতে সময় লাগছে x বাই 60 ঘন্টা, প্লাস 240 মাইনাস x কিলোমিটার পথ আপনার 40 কিলোমিটার গতিতে যেতে সময় লাগছে 240 বাই x মাইনাস 40। এটুকুন যেতে x কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে এই সময় লাগছে, 240 মাইনাস x কিলোমিটার পথ 40 কিলোমিটার গতিতে এই সময় লাগছে। তাহলে এই সময় আর এই সময় মোট সময় হচ্ছে এই যে 5 ঘন্টা, মোট সময় হচ্ছে আমার 5 ঘন্টা। এবার এখান থেকে x এর মান বের করেন। আমাদের কিন্তু অঙ্ক কিন্তু শেষ, ইকুয়েশনটা দাঁড় করাতে পারলে অঙ্কের অ্যান্সার শেষ। তাহলে এবার করেন, এটা আমাদের একটা ইকুয়েশন, বা 60 এর 40 এর লসাগু কত? 120। এটাকে 120 দিয়ে গুণ করলে কত হয় বলেন তো? 2 হয়। এটাকে 120 দিয়ে গুণ করলে 2 হয়, মানে টুয়াইস x। এটাকে 120 দিয়ে গুণ করলে কত হয়? 3 হয়। 3 24 72, 720 থ্রাইস x সমান সমান 5। দেখছেন কত সুন্দর করে লাইনের ভিতর লাইন শেষ করে দিলাম। 60 এবং 40 এর লসাগু হচ্ছে কত? 120। এটাকে 120 দিয়ে গুণ করলে 2 হয়, টুয়াইস x হয়। এটাকে 120 দিয়ে গুণ করলে 3 হয়, 3 দিয়ে 24 কে গুণ করলে 720, 3 দিয়ে x এ গুণ করলে x, এদিকেও 120 দিয়ে গুণ হবে। এটাকে 120 দিয়ে গুণ করছি, এটাকে 120 দিয়ে গুণ করছি, এটাকে 120 দিয়ে গুণ করছি। দেখেন নিচে যে ভগ্নাংশগুলো ছিল হওয়ার সব উঠে গেছে। তাহলে বলেন থ্রাইস x মাইনাস টুয়াইস x মানে হচ্ছে x 5 বড় 60, এটা হচ্ছে আমার 600, 600 মাইনাস 720 মানে হচ্ছে 120। এই যে x এর মান পেয়ে গেছি 120, এটাই অ্যান্সার। x এর মান পেয়ে গেছি 120, অ্যান্সার এটা। এবার বলেন মাহিদুল ভাই বুঝছেন না? আগেরটা করাইছি এক নিয়মে, এটা করাইছি আরেক নিয়মে। আগেরটা বেশি ইজি লাগছে স্যার, আগেরটা বেশি ইজি লাগছে স্যার, আবার বুঝান, আবার বুঝাবো? এ মাহিদুল ভাই কই? কমেন্ট দেন, বুঝছেন? একটু বোঝান। বুঝলাম, আরেকবার বুঝলাম স্যার। ক্লিয়ার? দুইটা নিয়ম ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। যদি আবার বোঝাতে বলেন তাহলে আবার বোঝাবো। প্রচুর দারুণ একটা ম্যাথ,
এবং প্রচুর আসে এই ধরনের ম্যাথ। ওই আরেকটা ম্যাথ আছে কি যেন, ওই যে কিছু ছেলে মেয়ে পিকনিকে যাওয়ার জন্য বাস ভাড়া করলো 2400 টাকায়, 8 জন না যাওয়ায় মাথা পিছু ভাড়া 10 টাকা বেড়ে গেল, ওই সেম ম্যাথ। বুঝছি 120 কিলোমিটার বুঝতে পারছি, বুঝছি একটু কম বুঝছি স্যার। কেন একটু কম বুঝছেন কেন? আচ্ছা তাহলে এটা লাস্ট, ঠিক আছে, আর একবার একটু বুঝাই দিই, এটা লাস্ট। দেখেন, মনে করেন আপনি এই 240 কিলোমিটার পথ গেছেন। 240 কিলোমিটার পথ কয় ঘন্টায় গেছেন? 5 ঘন্টায় গেছেন। কয় ঘন্টায় গেছেন? 5 ঘন্টায় গেছেন। এখন প্রথমে আপনি এইটুকুন পথ গেছেন আপনি x ঘন্টায়, এটুকুন পথ x ঘন্টায় গেছেন, সবটুকুন যেতে আপনার সময় লাগছে 5 ঘন্টা। এটুকুন গেছেন x ঘন্টায়, তাহলে এটুকুন গেছেন আপনি 5 - x ঘন্টায়। ঠিক আছে না? ঠিক আছে। পুরো ডিস্টেন্সটা আপনি 5 ঘন্টায় গেছেন, এটুকুন গাড়ি চালাইছেন আপনি x ঘন্টা, তাহলে এটুকুন আপনি গাড়ি চালাইছেন 5 - x ঘন্টা, বাকি ঘন্টা। এখন বলেন, এখানে গাড়ি চালাইছেন x ঘন্টা, দেখেন এখানে গাড়ি চালাইছেন আপনি x ঘন্টা 60 কিলোমিটার গতিতে, আর এখানে গাড়ি চালাইছেন আপনি x - 5 ঘন্টা, মানে অবশিষ্ট ঘন্টা। অবশিষ্ট মানে 5 - x, এই যে 5, টোটাল হচ্ছে 5। এই x - 5 ঘন্টা আপনি গাড়ি চালাইছেন 40 কিলোমিটার গতিতে। তাহলে x ঘন্টা যদি গাড়ি চালান 60 কিলোমিটার গতিতে, আপনি যাবেন 60x কিলোমিটার পথ, 60x কিলোমিটার। আর x - 5 ঘন্টা আপনি যদি 40 কিলোমিটার গতিতে চালান, x - 5 গুণ 40, এটা হবে আপনার এই ডিস্টেন্সটা, দূরত্ব। আর এই দুইটা দূরত্ব যোগ করলে হবে আপনার 240, এই 240। এটা আরেকটা নিয়ম, 3টা নিয়মে দেখাচ্ছি। প্রথমটা দেখাইছি এক নিয়ম, এরপরটা দেখাইছি আরেক নিয়ম, এটা দেখাচ্ছি আরেকটা নিয়ম। এটা আরো একটা নিয়ম, 4টা নিয়মে করা যায়। আপনি যেটাই ধরেন না কেন, ইকুয়েশনটা বুঝলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। আর এই ধরনের অঙ্ক আপনি জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ বার পাবেন। আর এই ধরনের অঙ্ক ছেলেমেয়েরা সবচেয়ে বেশি ভুল করে এবং রিটেনে সবথেকে বেশি আসে। তাহলে এখান থেকে আমাদের অঙ্কের অ্যান্সার বেড়ে গেছে। ইকুয়েশন দাঁড় করাই ফেলছি, মানে অঙ্কের অ্যান্সার শেষ। x ঘন্টা গাড়ি চালাইছেন 60 কিলোমিটার গতিতে, তাহলে এখানে যদি x ঘন্টা চালান, এখানে বাকি ঘন্টা 5 - x ঘন্টা 40 কিলোমিটার গতিতে চালাইছেন। তাহলে x কিলোমিটার ঘন্টা বেগে x কিলোমিটার যদি x ঘন্টা যদি 60 কিলোমিটার গতিতে যান, তাহলে আপনার এই ডিস্টেন্সটুকু যাবেন। এই ডিস্টেন্সটা হচ্ছে মানে 60x। x - 5 ঘন্টায় আপনি 40 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন, মানে এই ডিস্টেন্স হচ্ছে x - 5 × 40। তাহলে এই একটা ডিস্টেন্স আর এই একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হলো এই যে, এই ডিস্টেন্সটা হলো এই যে, এই দুইটা ডিস্টেন্স মানেই হচ্ছে 240 কিলোমিটার টোটাল। তাহলে এবার করেন, বাহ, এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা যায়, 4 কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 কাটা যায়, 24 দিয়ে কাটলে 4 × 24, 4 দিয়ে 6 দিয়ে কাটলে 1.5, মানে 1.5। তাহলে এখানে আছে দেড়িয়ে x, এখানে আছে আমার x - 5, এখানে আছে আমার 6, 1.5x, x - 5, 6। তাহলে বলেন 1.5x থেকে যদি আমার 1x দেয়, তাহলে 0.5x সমান এই 5 যদি এদিকে আসে আমার মাইনাস কেন, দেখতে 11 হয়। 1 সেকেন্ড, 1 × 60 কিলোমিটার 0.5x, তাই না? x ঘন্টা চালাইছেন 5 ঘন্টা, x - 5 মাইনাস আসছে কেন? রুহুল ভাই কথা ঠিক, ফার্স্ট নিয়মটা ইজি, আউটপুট বেশি আপু। সরি, দেখছেন আমি ভুল করছি একটু। আবার এটা হচ্ছে 5 - x না, এটা হচ্ছে x, এটা হচ্ছে 5 - x, 5 - x, তাই তো ভাবতেছি কি উল্টে হচ্ছে কেন। তাহলে 1.5x থেকে x গেলে 0.5x, এই 6, এই 5 যদি এদিকে মাইনাস আছে, তাহলে এই 5 এদিকে এসে 6 থেকে মাইনাস হলে 1 হয়। তাহলে আমি লিখতে পারি বা 0.5x = 1। তাহলে 0.5x = 1, তার মানে x = 1/0.5, মানে হচ্ছে 2। 0.5 মানে 50 পয়সা, 1 মানে 1 টাকা, মানে 100 পয়সা। তাহলে x = 2। এই যে
এক্স এর মান পেয়ে গেলাম 2। তাহলে 2 ঘন্টা আপনি 60 কিলোমিটার গতিতে চালাইছেন, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 60x। এই যে 60x, এই 60x মানে কি? 60x মানে 60 গুণ 2 সমান সমান 120। এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 120। আশা করি বুঝতে পারছেন এই গণিতটা খুবই গুরুত্বপূর্ণ। 3টা নিয়মে দেখাই দিয়েছি। 3টা নিয়ম আপনি এখন একবার দেখছেন, এরপর আপনি একবার হোমওয়ার্ক করবেন, এরপর আপনি এক্সাম দেওয়ার সময় একবার প্র্যাকটিস করবেন। যদি বুঝতে কষ্ট হয় দ্বিতীয়বার রিভিশন দিবেন। এই ধরনের গণিত আপনি খুব সুন্দর করে শিখবেন, এরপর আপনার ছেলে মেয়ে ভাই বোন যারা আছে তাদেরকে শেখাবেন। কালকে টেনে আবার দেখবেন আমার কাছে দ্বিতীয়টা ইজি। জি, আপনি যেটা ধরেন পরীক্ষার হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি কোনটা ধরবেন, হুট করে একটা ধরে বসবেন। ঠিক আছে, এই জন্য যেটাই ধরেন মোটামুটি ইকুয়েশন ফরমেশন করতে পারলে, ইকুয়েশন ফরমেশন দাঁড় করানো তো দেখছেন কত সহজ। ইকুয়েশনটা শুধু ইকুয়েশনটা ফরমেশনটা দাঁড় করানো যেমন একটা সহজ কাজ, এরপর ইকুয়েশনটা থেকে এই যে আমি যে সুন্দর সুন্দর সমাধান দিয়েছি, এই ধরনের সুন্দর সুন্দর সমাধান আপনি কোথাও পাবেন না। দেখেন এটা করতে গেলে আপনার এই যে 3টে ইকুয়েশনই দেখাইছি কত সুন্দর করে সেকেন্ডের মধ্যে সমাধান করে দিয়েছি ইকুয়েশন থেকে মান। আপনি যদি এই ইকুয়েশন অন্য কোনো ক্লাসে দেখতে চান দেখবেন যে তারা অনেক সময় নিচ্ছে, অনেক ব্যাখ্যা করে সমাধান আনছে। স্যার আমি হোমওয়ার্ক পোস্ট দিতে পারতেছি না কেন? 2টা গ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপে শেয়ার পোস্ট দিয়ে দেন। x-5 স্যার প্লিজ। পিন্টু মোদক ধন্যবাদ। এখানে x-5, আমি যে 5 - x লিখছিলাম, ভুল লিখছিলাম। 120 ইকুয়েশন। মনে হয় বাকিরা প্রাইমারি চাকরি পেয়ে গেছে তাই। উপস্থিতি কতজন আছে স্টুডেন্ট? উপস্থিতি কম কারণ কি? আজকে প্রাইমারি পরীক্ষা হয়েছে তো সবাই ব্যস্ত আছে একটু। যারা পাশ করছে তারা তো খুশিতে আজকে ক্লাস করবে না, এটাই স্বাভাবিক। কাটাকাটি গুলো পারতেছি, করা লাগবে অনেক। জি মাহিদুল ইসলাম। 4 এখানে দেওয়া আছে কিন্তু এই যে দেখেন, ধরি 60 কিলোমিটার গতিতে x কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার যেটা y কিলোমিটার। এই যে সংক্ষিপ্ত সমাধান, এই যাচ্ছে আমার সমাধান দ্বিতীয় শর্ত মতে এটা। তাহলে এখান থেকে আমি ইকুয়েশন থেকে পাই এই যে 120। বিকল্প সংক্ষিপ্ত সমাধান, এই যে বিকল্প সমাধানও দেওয়া আছে, এটা হচ্ছে 120। ঠিক আছে, আবার লিখছি বিকল্প 2 সংক্ষিপ্ত সমাধান, মানে আবার একটা সমাধান দিয়েছি, 3টা সমাধান দিয়ে দিয়েছি। দেখছেন সেকেন্ডে অ্যান্সার, 3 লাইনের ভিতরে অ্যান্সার। ও করেন, কথা বলতে বলতে কষ্ট হয়েছে, এইটা করেন দেখি পারেন নাকি। সময় 30 সেকেন্ড। রেজাল্ট মন খারাপ বুঝছি স্যার, 68 দেখাচ্ছে। 68 তো থাকার কথা না, হুট করে মাথায় আসে ইকুয়েশন মিলে যায়, উত্তর হয়ে যায় সুন্দর না? অনেক সুন্দর। জি ক্লাস শেষে ইনবক্স কর কার কোনো কিছু জানার প্রয়োজন হলে। রুহুল ভাই পেজে পোস্ট দিবেন, পেজ থেকে কমেন্ট দিবেন, লাইভের ভিতরে অপ্রয়োজনীয় কথাবার্তা একটু কম বলবেন, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় ছেলেমেয়েদের। ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন, বিশেষ করে প্রশ্ন অ্যান্সার উত্তর এইটা নিয়ে। খাদিজা আক্তার মুক্তার রেজাল্ট মন খারাপ। মন খারাপ করেন কেন? আপনি প্রস্তুতি নেন নাই, ভালো মতো পড়াশোনা করেন নাই। খালিদ খান আগুন, 5-এর অ্যান্সার দিন। পাঁচের অ্যান্সার দিয়ে দিয়েছে রুহুল ভাই 10। সবাই অ্যান্সার দেন, 10টা বাজে। স্যার মাত্রই জয়েন করলাম, ব্যাপার না। রুবাইয়া বিনতে অ্যান্সার দিয়েছেন 10। রাখেন, একটু গরম গরম লাগতেছে। সবাই অ্যান্সার দিচ্ছেন 10, তাই না? আগের অঙ্কটা যারা পারছেন বুঝছেন, এই অঙ্কটা তাদের কাছে এখন পানি পানি। কি বলছে দেখেন, 4 কিলোমিটার ঘন্টা বেগে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, নির্দিষ্ট একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গায় আপনি পৌঁছাবেন। 4 কিলোমিটার ঘন্টা বেগে আপনি যাবেন, যেতে যে সময় লাগে 5 কিলোমিটার ঘন্টা বেগে চললে আপনি যদি 4-এর পরিবর্তে 5 কিলোমিটার বেগে যান, তার সাথে 30 মিনিট বেশি সময় লাগে। তো বলেন এই ডিস্টেন্সটা ধরেন আপনার x কিলোমিটার, x কিলোমিটার পথ আপনি যদি 4 কিলোমিটার গতিতে যান তাহলে সময় লাগবে x/4 ঘন্টা।
আবার 4 ঘন্টার পরিবর্তে এই x কিলোমিটার পথ আপনি যদি 5 কিলোমিটার গতিতে যান তাহলে আপনার সময় লাগবে x/5 ঘন্টা। প্রথমেই বোঝা এসছে ডিস্টেন্স বাই মানে দূরত্ব বাই গতিবেগ সমান সমান হচ্ছে সময়। 4 কিলোমিটার গতিবেগে x কিলোমিটার পথ গেলে এত সময় লাগবে, 5 কিলোমিটার গতিবেগে x কিলোমিটার পথ গেলে এত সময় লাগবে, একটা সময়। তাহলে এখানে গতি বাড়াইছেন মানে এখানে আপনার কম সময় লাগছে। এই দুইটা গতির মধ্যে পার্থক্য হচ্ছে 30 মিনিট। 30 মিনিট মানে হচ্ছে 30/60 বা হাফ ঘন্টা। এগুলো কিন্তু সব মাইল, এটা মাইল, এটা মাইল, এটা মাইল, এটা মাইল, এটা ঘন্টা, এটা ঘন্টা, মাইল এবং ঘন্টায় আছে, কিন্তু এটা আবার মিনিট করে দিচ্ছে, তার মানে এটাকে ঘন্টা করে ফেলতে হবে। 30 মিনিট মানে 30/60 বা হাফ ঘন্টা। শেষ, ঠিক আছে। এখান থেকে অঙ্কের অ্যান্সার নিয়ে আসেন এবার। বা 5x - 4x মানে হচ্ছে x, 4 × 5 = 20, 20/2, 4 আর 5 এর লসাগু 20, তাহলে 20 এখানে উপরে চলে আসবে, 20/2। 5x - 4x মানে x সমান সমান 10, এটি অ্যান্সার। 5x - 4x মানে x, 4 × 5 = 20, এই যে 20 উপরে সারাদাব শারীরিকভাবে একটু অনুশীলন করতে ক্লাস করতে। ও সাউন্ড বাইরে একটু কম দেখতেছি ভাই। 10, সবাই অ্যান্সার দিয়েছেন 10, ধন্যবাদ। এটার অ্যান্সার দেন। এই ম্যাথটা প্রাইমারিতে করাইছি। এই যে d/4 ডিস্টেন্স ধরে d, ওখানে x ধরছে, এখানে d দেওয়া আছে 10 কিলোমিটার। একটি গাড়ির সামনের চাকার পরিধি 4 মিটার, পিছনের চাকার পরিধি 5 মিটার। একটা গাড়ি সামনের চাকার পরিধি হচ্ছে আপনার, মনে করেন সাইকেল, সামনের চাকার পরিধি হচ্ছে 4 মিটার আর পিছনের চাকার পরিধি হচ্ছে আপনার 5 মিটার। সাইকেল, ঠিক আছে, 5 মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? গাড়িটি কত পথ গেলে সামনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? কে? পিছনের চাকা, তার মানে পিছনের চাকা ছোট। গাড়িটি কত পথ গেলে সামনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে? সামনের চাকার চেয়ে 200 বার বেশি ঘুরবে, কে? পিছনের চাকা। না, প্রশ্নটা রং। পিছনের চাকা 200 বার বেশি ঘুরবে না, সামনের চাকা 200 বার বেশি ঘুরবে, কারণ সামনের চাকা হচ্ছে ছোট, ঠিক আছে। তাহলে গাড়িটি কত কিলোমিটার পথ গেলে সামনের চাকা 200 বার বেশি ঘুরবে? প্রশ্নটা এমন হবে, ঠিক আছে। তাহলে আসেন দেখেন, এটা যদি একবার ঘুরে 4 মিটার যায়, এটা যদি একবার ঘুরে 5 মিটার পথ অতিক্রম করে, কারণ এর পেরিমিটার হচ্ছে 4 আর এর পেরিমিটার হচ্ছে 5। 4 আর 5 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 20, মানে 4 আর 5 এর লসাগু 20। ধরেন আপনি 20 মিটার পথ গেলেন, এই ডিস্টেন্সটা কত? 20 কিলোমিটার, 20 মিটার পথ। 20 মিটার পথ যেতে এই চাকাটা, এই ছোট চাকাটা 4 মিটার যার পরিধি, এই চাকাটা 20 মিটার পথ যেতে 5 বার ঘুরবে। এই চাকাটা এই 20 মিটার পথ যেতে 4 বার ঘুরবে। তার মানে 20 মিটার পথ গেলে বড় চাকাটা ঘুরে 4 বার, ছোট চাকাটা ঘুরে 5 বার, তার মানে ছোট চাকাটা 1 বার বেশি ঘুরে। 20 মিটার পথ গেলে ছোট চাকাটা 1 বার বেশি ঘুরবে। প্রশ্নে কি চাইছে? যে 200 বার বেশি ঘুরবে, তাহলে কত মিটার পথ যেতে হবে? 200 বার বেশি ঘুরবে, তাহলে যদি 1 বার বেশি ঘুরে তাহলে আপনাকে 20 মিটার পথ যেতে হবে। যদি 200 বার বেশি ঘোরাতে চান, এটার থেকে এটা 200 বার বেশি ঘোরাতে চান, তাহলে 20 × 200 মানে 4000 মিটার সমান সমান 4 কিলোমিটার পথ আপনাকে যেতে হবে। 20 মিটার পথ গেলে ছোট চাকাটা 1 বার বেশি ঘুরে, তাহলে 1 বার যদি বেশি ঘুরে তখন আপনাকে 20 মিটার পথ যেতে হবে। বলছে আপনাকে 200 বার বেশি ঘুরবে, তাহলে 200 বার বেশি ঘুরলে আপনাকে 4000 মিটার বা 4 কিলোমিটার পথ যেতে হবে। এটা অ্যান্সার। 4 কিলো। আপনি প্রাইমারি আছেন নাকি ভাইয়া? জি, রুহুল ভাই প্রাইমারিতে টিকছে। রুহুল ভাইয়ের আরো ভালো জব হবে। অ্যান্সার দেন দ্রুত। প্রজ্ঞাশ্রী, সাবিহা দিমি। ম্যাথ কি ভালো লাগতেছে না, নাকি আজকে স্টুডেন্ট উপস্থিতি কম? 200 × 20 4000 মিটার সমান 4 কিলোমিটার। জি।
নাকি ক্লাস শেষ করে দেবো? আজকে ক্লাস অফ রাখবো? একবার ভাবছিলাম যে ক্লাসে না যাই, প্রাইমারি পরীক্ষা হয়েছে, ছেলেমেয়েরা তো আজকে যারা পাশ করছে তারা আনন্দে খুব গদগদ। কি বলছে দেখেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুয়ের ইরামত পরিদর্শক, ভালো চাকরি, 2024 আসছে, 4 কিলোমিটার, এবার বুঝলাম, জি ধন্যবাদ। এটা কি বলছে? ঘন্টায় 2 কিলোমিটার গতি বৃদ্ধি করায় 36 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় বেশি লাগছে। আপনি 36 কিলোমিটার পথ ট্রাভেল করছেন। কত কিলোমিটার? 36 কিলোমিটার। একটা নির্দিষ্ট গতিতে ট্রাভেল করছেন। এই গতির থেকে যদি আপনি 2 কিলোমিটার গতি বাড়াইয়া দেন তাহলে আপনার 3 ঘন্টা সময় কম লাগছে। ঠিক আছে, মনে করেন আপনি 36 কিলোমিটার পথ ট্রাভেল করছেন। কত কিলোমিটার পথ? 36 কিলোমিটার ট্রাভেল করছেন x কিলোমিটার গতিতে, তাহলে আপনার এই ট্রাভেল করতে সময় লাগছে 35/x ঘন্টা। এখন x কিলোমিটার গতিতে না করে আপনি মনে করলেন যে আমি গতি বাড়াই দিলাম 2 কিলোমিটার, মানে এই 36 কিলোমিটার পথ আপনি x কিলোমিটার গতিতে না যেয়ে এবার x+2 কিলোমিটার গতিতে যাবেন। তাহলে আপনার এই 36 কিলোমিটার পথ x প্লাস 2 কিলোমিটার গতিতে যেতে সময় লাগবে 36/x/2 ঘন্টা। টোটাল ডিস্টেন্স বাই সময়, স্পিড, গতি মানে হচ্ছে সময়। তাহলে বলেন দেখেন, 36 কিলোমিটার পথ x কিলোমিটার গতিতে আপনার এত সময় লাগছে, আবার 36 কিলোমিটার পথ এই গতিতে 2 কিলোমিটার বাড়াইয়ে x+2 কিলোমিটার গতিতে যেতে এত সময় লাগছে। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম সময় লাগছিল, আর এটা আপনার গতি বাড়ানোর পরে সময় লাগছে। এই দুইটা সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, প্রথম আপনি x কিলোমিটার গতিতে গেছেন, মনে করেন যে গতকাল আপনি একটা পথ x কিলোমিটার গতিতে গেছেন, 36 কিলোমিটার পথ x কিলোমিটার গতিতে গেছেন, আপনার এত সময় লাগছে। আজকে আপনি সেই পথ ট্রাভেল করছেন কিন্তু x কিলোমিটার না, তার সাথে 2 কিলোমিটার গতি বাড়াইয়ে ট্রাভেল করছেন, গতিতে ট্রাভেল করছেন, তাহলে আজকে আপনার 36/x+2 ঘন্টা লাগছে। এই 2টা ঘন্টা বা 2টা সময়ের মধ্যে পার্থক্য 3, এবং এই 2টার মধ্যে এইটা ছোট, কারণ এখানে আপনার গতি বাড়াইছেন, গতি বাড়াইলে সময় কম লাগে, এটাও সময় এটাও সময়। ক্লাস হবে স্যার? এটাও আরেকবার, ঠিক আছে না? এবার এখন করেন, দেখেন ইকুয়েশন, দেখেন ফরম্যাট ইকুয়েশন, কত সুন্দর সুন্দর অঙ্ক, সুন্দর সুন্দর ইকুয়েশন শিখাই দিচ্ছি। এত সুন্দর সুন্দরভাবে ইকুয়েশন সমাধান করার পদ্ধতি কোনো জায়গায় পাইবেন না, যদি পান দেখাইন। বা 3 দিয়ে কাটেন, 3×12 = 36, সবগুলোরে 3 দিয়ে ভাগ করছি, এটাকে 3 দিয়ে ভাগ করছি 12, এটাকে 3 দিয়ে ভাগ করছি 12, এটাকে 3 দিয়ে ভাগ করছি 1। তাহলে এখানে আছে 1/x - 1/x+2 = 1। ঠিক আছে, এবার এটা করেন, বা x এখানে উপরে করি, আমি লিখতে পারি, বা আমার হয় x × x+2/x+2 - x = 1, বা x কাটা যায়। এই দেখেন, এই যে একটা 12, এই যে একটা 12, এই যে উপরে একটা 12 আছে, একটু উপরে 12 আছে, এই 12 কমন গিয়ে কিন্তু এই নিচে চলে আসে 12 হয়। এমসিকিউতে আসলে এইভাবে করবেন, রিটেন আসলে একটু ব্রডলি করবেন। ঠিক আছে, এই যে একটা 12, এই যে একটা 12, তাহলে এই 12 কমন গিয়ে এই নিচে চলে আসে 1/12 হয় এখানে। তাহলে এটা সমান সমান হচ্ছে আমার 1/12। তাহলে আমি এখানে লিখতে পারি x² + 2x, এখানে 2 আছে, 12 × 2 = 24, এই পাশে নিয়ে আসলে -24 = 0। এই যে x × x, x² x × 2 2x, এই যে 12 × 2 = 24, ডানে ছিল, বামে নিয়ে এসেছি, মাইনাস হয়ে গেছে। বা এলসিএম করেন, 24 এর এলসিএম কত? 24 এর মাইনাসে করতে হবে 2, মানে 4 × 24, 6 আর 4। তা বড় কোনটা? 6, তাহলে আমার প্রথম হবে 6, x + 6, পরে হবে x - 4, তার মানে x = 4 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কগুলো যে কেন দেয়, অনেক সহজ তো অর্পিতা, আপনি তো নিয়মিত হোমওয়ার্ক করতেছেন, আপনার কাছে সহজ লাগবে, বুঝছেন? এটা মিডিল টার্ম করছি জাস্ট, আমি এগুলো কিন্তু প্রাইমারিতে খুব সুন্দর করে বুঝাইছি কিভাবে মিডিল করতে। 24 মানে হচ্ছে 6 × 4, প্রথমে সবসময় বড়টা নিব 6, পরে নিব ছোটটা। তার মানে এখানে 6 আছে, 6 ডাইনে গেলে মাইনাস হয়ে যাবে, অ্যান্সার হবে না। এখানে -4 আছে, ডাইনে গেলে -4, এই 4 হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে কি বলছে বলেন, পূর্বে গতি কত ছিল? x এর মান হচ্ছে 4, এই যে x এর মান 4, এই 4 অ্যান্সার।
বুঝেন নাই কে কে কমেন্ট দেন। ইকুয়েশন ফরমেশন পর্যন্ত বোঝানোর দায়িত্ব আমার, পরেরটা আপনারা নিজেরা আস্তে আস্তে ভিডিও লেসন দেখে দেখে বুঝবেন। এই ধরনের ম্যাথ অনেক সুন্দর ম্যাথ, অনেক মজার ম্যাথ, একটু প্র্যাকটিস করেন দেখবেন সহজ হয়ে গেছে। এই অঙ্কগুলো যে কেন দেয়, ক্লিয়ার স্যার মাওয়া। মানিক ইসলাম 7-2-টার আরেকবার দেখলে ভালো হয় স্যার আমার জন্য। 6-7-2-টি আরেকবার, জি আরেকবার দেখেন। এখন বুঝছি স্যার, আজকে যে গণিতগুলো আছে সবগুলো একই রকম ইকুয়েশন ফরমেশনে, ঠিক আছে? দেখেন সহজ হয়ে যাবে সবগুলো ম্যাথ। একবার এখন লাইভে দেখেন, কালকে একবার হোমওয়ার্ক করে জমা দেন, দেখবেন সহজ হয়েছে। এই যে ব্যাখ্যা দেওয়া আছে এখানে। চাকরি কি এত সহজে হবে সবার? এই ম্যাথটা দেখেন কি বলছে। ঘন্টায় 75 মাইল বেগে একটি গাড়ি 10 মাইল যায়। মনে করেন আপনি 10 মাইল পথ যাবেন। কয় মাইল? 10 মাইল পথ যাবেন। আপনার গতি হচ্ছে 75 কিলোমিটার পার আওয়ার। তার মানে আপনার যেতে সময় লাগবে 10/75 ঘন্টা। ফিরে আসার বেগ কত হলে এই পথটা আপনি আবার ফিরে আসবেন? এই 10 কিলোমিটার পথ আপনি ফিরে আসবেন কত গতিতে সেটা বলে নাই, বলছে কত গতি হলে, ধরেন x কিলোমিটার গতিতে ফিরে আসবেন, তাহলে আপনার এই সময় লাগবে। 10 কিলোমিটার পথ 75 কিলোমিটার গতিতে, এটা যেতে সময় লাগবে। 10 কিলোমিটার পথ x কিলোমিটার গতিতে ফিরে আসতে আপনার এটা সময় লাগবে। এটা যাওয়ার সময় এবং আসার সময়, এই দুইটা সময় যোগ করলে হবে আপনার 20 মিনিট। 20 মিনিট মানে 20/60, মানে 1/3 ঘন্টা। অঙ্ক শেষ, এখন করেন। 10 কিলোমিটার পথ 75 মাইল বেগে গেলে 10/75 ঘন্টা সময় লাগবে। আবার এই 10 কিলোমিটার পথ x কিলোমিটার গতিতে ফিরে আসলে 10/x ঘন্টা সময় লাগবে। এটা আপনার সময়, এটা আপনার সময়, টোটাল সময় হচ্ছে 20 মিনিট। এগুলো কিন্তু ঘন্টা মাইল, ঘন্টা মাইল। এই 20 মিনিটটা আমি ঘন্টা করছি 1/3 ঘন্টা। তাহলে এখানে কি হয়েছে? 1/3 ঘন্টা। এবার করেন, বা এটাকে 10 দিয়ে ভাগ দেন, এটাকে 10 দিয়ে ভাগ দেন, এটাকে 10 দিয়ে ভাগ দিলে 30 হয়ে যায়, ঠিক আছে? তারপর এখানে থেকে 1, এখানে থেকে 1, তাহলে 1/x, এই হলো আমার 1/x। 1/x সমান সমান 1/30 মাইনাস 1/75। 1/75 কত সুন্দর না? ভগ্নাংশ নিমিষে একটা শেষ করে দিচ্ছি আমি। ভগ্নাংশ একেবারে সোজা এক লাইনে নিয়ে আসতেছি। উপরে 10 আছে, এটাকে 10 দিয়ে ভাগ দেন, 10 কাটা যাবে। এটাকে 10 দিয়ে ভাগ দেন, 10 কাটা যাবে। এটাকে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ মানে নিচে গুণ। দেখেন এখানে আছে 10/75, 10/75। এটাকে 10 দিয়ে ভাগ দেন, মানে নিচে 10 দেন, তাহলে 10 কাটা যাবে, 1/75 থাকে। 75 আর 30-এর লসাগু আছে 75 দুগুণী 150, 150 30 দিয়ে কাটলে 5, 75 দিয়ে কাটলে 2, মানে আছে 3/150, মানে 1/50। তাহলে x/y সমান সমান 1/50, তার মানে x 1/x সমান সমান 1/50। তাহলে x সমান সমান 50। এটাকে ইনভার্স করে উল্টায় দেন, তাহলে x সমান সমান 50 হচ্ছে অঙ্কের অ্যান্সার। কত সুন্দর না? অনেক সুন্দর। ফার্স্ট কনসেপ্ট বোঝা মুশকিল, জি ফার্স্ট কনসেপ্ট। আজকে যতগুলো ম্যাথ আছে সব ফার্স্ট কনসেপ্ট বুঝবেন। 16টা ম্যাথ আছে, 16টা ম্যাথে অন্তত 32টা কনসেপ্ট বুঝবেন আপনি। সাবিহা অ্যান্সার দিচ্ছে বন্যা। নতুনেরা কই, বুঝতেছেন না নাকি? আজকের সবার থেকে লেটে। রুবি আক্তার খুব ভালো হোমওয়ার্ক করতেছে, এগুলো প্র্যাকটিস করে গেলেও পরীক্ষার হলে যায় জট লাগে না। জট আর লাগবে না, আজকের পরে আর লাগবে না, বললাম তো জট ছুটানোর জন্য আমি আজকে ক্লাসটা রেডি করছি। এই ধরনের অঙ্ক আপনারা করবেন অন্য অন্য শিক্ষকের কাছে, বইয়ের থেকে 1-2টা, এরপরে পরীক্ষা হলে পারবেন না। আমি এই জন্য ভেঙে পুরো আলাদা একটা চ্যাপ্টার করে ফেলছি, গতিবেগ এবং সময়, গতিবেগ এবং দূরত্ব, জট একেবারে ভেঙে দেওয়ার জন্য। কি হয়েছে এত হাসি কে মোসলেউদ্দিন? এই ধরনের 1-2টা ম্যাথেই আপনার চাকরি আটকে আছে, আপনি কি জানেন? কারণ ওই 20টা ম্যাথের মধ্যে 15টা 16টা ম্যাথ সবাই পারে। দেখছেন 79-তে হয় নাই, 69-এ হয় নাই, 70-তে হয়েছে। আজকে বুঝতে এত কষ্ট হচ্ছে, এরকম কাটাকাটি বুঝি না স্যার। বুঝবেন, দেখেন একটু প্র্যাকটিস করেন। আমি সব ম্যাথে এইভাবে কাটাকাটি করাই, আমার সাথে থাকলে বুঝে যাবেন। এখন তো বুঝতেছি অনেক প্র্যাকটিস করতে হবে, তাহলে কম সময়ে করা যাবে ইনশাল্লাহ। জি
1/3 কোথা থেকে আসলো? 1/3 এই যে 20 মিনিট, 20 মিনিট মানে হচ্ছে 20/60, মানে 1/3 ঘন্টা। এগুলো তো সব ঘন্টা মাইল। এই যে 10 মাইল 75 গতিবেগ স্পিড, ঘন্টা মাইল ঘন্টা মাইল, এগুলো সব ঘন্টা মাইল। এটা আবার মিনিট দিয়ে দিচ্ছে, তাহলে মিনিটকে ঘন্টা বানাতে হলে 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা। দেখেন কত সুন্দর, মজার মজার ম্যাথ, সব মজার মজার ম্যাথ, খালি করতে মন চাইবে আপনাদের। এরপরে এগুলো কোনোদিন বুঝেন নাই, কষ্ট লাগছে তাই। কি বলছে দেখেন, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড উপসহকারী প্রকৌশলী 2025, সব রিসেন্ট ম্যাথ। কি বলছে, একজন ব্যক্তি 10 ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করে। মনে করেন আপনি এই জায়গা থেকে এই জায়গায় একটা ডিস্টেন্স, একটা দূরত্ব আপনি যাত্রা করছেন 10 ঘন্টায়। তিনি মানে আপনি যাত্রার প্রথম অর্ধেক আপনি 21 কিলোমিটার গতিতে গেছেন, গাড়ি চালিয়ে গেছেন। দ্বিতীয় অর্ধেক আপনি 24 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে গেছেন। সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত কিলোমিটার? আচ্ছা, আপনারা এত রিপ্লাই কমেন্ট আসতেছে কেন? বুঝেছি, এইবার খাতায় খাতায় সব ম্যাথ বুঝি, শুধু এই দূরত্ব আর বেগ কম বুঝি। এই দূরত্ব বেগ কম ইকুয়েশন মিলাতে পারলে অঙ্ক। আসেন আবার করেন। স্টুডেন্ট লাইভে কত আছে আমি দেখতে পারতেছি না, আমারও মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ কষ্ট করে ক্লাস নেই, অনেক কষ্ট করে ক্লাস সাজাই, এরপর লাইভে স্টুডেন্ট কম থাকলে খারাপ একটু লাগাটাই স্বাভাবিক। এই দেখছেন ভুল ভাই অ্যান্সার দিয়েছে 224 কিলোমিটার। সময় স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম। এক ব্যক্তি 10 ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করছে। যাত্রার এই অর্ধেক পথ আর এই অর্ধেক পথ, এই অর্ধেক মনে করেন এই অর্ধেক পথ আপনি 21 কিলোমিটার গতিতে গেছেন, এই অর্ধেক পথ আপনি 24 কিলোমিটার গেছেন। সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য, এই সম্পূর্ণ যাত্রার দৈর্ঘ্য কত, মানে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য কত? মনে করি সম্পূর্ণ পথের দৈর্ঘ্য হচ্ছে আমার 2x কিলোমিটার পথ, এটা হচ্ছে আপনার x কিলোমিটার, এটা হচ্ছে আপনার x কিলোমিটার, তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে আপনার 2x কিলোমিটার পথ। এই x কিলোমিটার পথ আপনি 21 কিলোমিটার গতিতে আপনার যেতে সময় লাগছে x/21 ঘন্টা। আর এই x কিলোমিটার পথ 24 কিলোমিটার গতিতে যেতে আপনার সময় লাগছে x/24 ঘন্টা। এটুকুন যেতে সময় লাগছে এই সময়, এটুকুন যেতে সময় লাগছে এই সময়, এই দুইটা সময় যোগ করলে হয় মোট সময়। মোট সময় কত? 10। মোট সময় হচ্ছে 10। মোট সময় হচ্ছে 10। তাহলে এবার করেন, অঙ্ক তো শেষ। এখন কিন্তু অঙ্কের অ্যান্সার বের হয়ে গেছে। বা 21 কি দিয়ে কাটে? 21 আর 24 কি দিয়ে কাটে বলেন তো? 3 দিয়ে কাটে। 3 7 21, এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 8 24, এটাকেও 3 দিয়ে গুণ করে দেন। এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি। তাহলে বলেন কত হয়? 8x আর 7x মানে হচ্ছে 15x, 7 8 56, 10 গুণ 3 গুণ 56। আপনি এখানে মাঝখানে আরেকটা লাইন করবেন, সেই লাইনটা আমি করি নাই। এই যে 8x আর 7x মানে হচ্ছে 15x হয়। 8 এর সাথে 15 এর লসাগু, এদিকে গুণ হয়ে যায়, 7 8 56 হচ্ছে লসাগু, এই যে 56। 15 দিয়ে 30 কে কাটলে 2 হয়। তাহলে x সমান সমান 56 দুগুণী 112, তাহলে x সমান সমান 112, x সমান সমান 112, টোটাল ডিস্টেন্স হচ্ছে 112 × 2, 112 গুণ 2 224। কত সুন্দর না? অনেক সুন্দর। যাদের শেখার আগ্রহী আছে তারা এই ক্লাস করতেছে, স্যার ক্লাস চলবে। অনেক কঠিন স্যার, আহারে ইয়াসমিন অনেক কঠিন নাকি? হারিয়ে দিই কান্দনের উপরে, খুব কষ্ট হচ্ছে বুঝতে। প্রথম করতেছেন তো, এটা শর্ট কাটাকাটি করেন না প্লিজ, এত শর্ট কাটাকাটি করেন না। আপনার শর্ট করার দরকার নেই, আপনি ব্রডে করেন। আমি এখানে একটা লাইন বাদ দিয়েছি, যে মাঝের লাইনটা শুধু বাদ দিয়েছি। মাঝের লাইনটা তো আপনি করবেন। এটা ক্লিয়ার স্যার? জি, মাঝের এখানে একটা লাইন আমি বাদ দিয়েছি, আমি করছি আমার সুবিধার্থে, আমি এইভাবে করি, আপনি এইভাবে শিখে যাবেন কিছুদিন পরে। এই যে মাঝের লাইনটা, এই মাঝের লাইনটা আপনি করবেন। মাঝের লাইনটা এরকম হবে, দেখেন 7 8 56, তা এখানে হবে 8x, এখানে হবে 7x সমান সমান 30, তারপরে হবে 15x সমান সমান 30 গুণ 56।
আগে করছি আপনার স্যার, থ্যাঙ্কস। আমার আগে করছেন তাই শিখে গেছি, কাটার ঘায়ে নুনের সিটা। আমি তো বলছি যারা ফেল করছেন কোনো ব্যাপার না, আসেন আমাদের প্ল্যাটফর্মে লেগে পড়েন। এখানে কিন্তু সমাধান দেওয়া আছে, যে ঠিক আছে, এটা আবার বিকল্প সমাধান দেওয়া আছে। আচ্ছা বিকল্পটাও দেখাই দিই, দেখেন। আজকের পরে এই ধরনের গণিতে আপনার আর কোনোদিন কোনো ঝামেলা হবে না, বললাম তো। দেখেন কি বলবো, আপনি একটা নির্দিষ্ট ডিস্টেন্স গমন করছেন, এইটুকুন পথ গেছেন, এইটুকুন পথ গেছেন। একজন ব্যক্তি 10 ঘন্টা একটি যাত্রা সম্পন্ন করলো, তিনি প্রথম অর্ধেক 21 কিলোমিটার। এখন এই সম্পূর্ণ পথটা যেতে আপনার সময় লাগছে 10 ঘন্টা। মনে করেন যে এইটুকুন পথ আপনি x ঘন্টা গাড়ি চালাইছেন, আর এইটুকুন পথ আপনি y ঘন্টা গাড়ি চালাইছেন। সম্পূর্ণ পথ আপনি কত ঘন্টা গাড়ি চালাইছেন? 10 ঘন্টা। মনে করেন এই 10 ঘন্টার মধ্যে x ঘন্টা আপনি 21 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন, আর y ঘন্টা আপনি, অথবা এখানে কম নিতে পারেন যে 10 - x, তাহলে 3টা নিয়ম হয়ে যাবে। আপনি এটা ধরে নিজে করেন, আমি এটা ধরে করাই। দেখেন এটা হচ্ছে আপনার y কিলোমিটার, y ঘন্টা। শুরু থেকে আবার বলি, দেখেন আপনি এই জায়গা থেকে সোজা এই জায়গায় আসছেন, কয় ঘন্টায় আসছেন? 10 ঘন্টায়। এখন আপনি x ঘন্টা 21 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন, আর y ঘন্টা আপনি 24 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন। তাহলে এখানে আপনি কতক্ষণ গাড়ি চালাইছেন? x ঘন্টা। এখানে কতক্ষণ চালাইছেন? y ঘন্টা। তাহলে মোট কত ঘন্টা হলো? x প্লাস y ঘন্টা, মানে 10 ঘন্টা। এই যে আমার একটা ইকুয়েশন। দ্বিতীয় ইকুয়েশন, x ঘন্টা যদি 21 কিলোমিটার গতিতে গাড়ি চালান, তাহলে আপনার দূরত্ব হবে 21x, এটুকু আছে 21x। y ঘন্টা যদি 24 কিলোমিটার গতিতে গাড়ি চালান, তাহলে এইটুকু দূরত্ব হয় আপনার 24y। আর এই দুইটা সমান, এটা হচ্ছে মাঝ। কারণ বলছে কি, দেখেন অর্ধেক, প্রথম অর্ধেক, দ্বিতীয় অর্ধেক। x ঘন্টা গাড়ি চালাইছেন অর্ধেক, y ঘন্টা গাড়ি চালাইছেন বাকি অর্ধেক। তাহলে এই x ঘন্টা আর y ঘন্টা মানে x প্লাস y মানে হচ্ছে মোট 10 ঘন্টা। x ঘন্টা গাড়ি চালাইছেন 21 কিলোমিটার গতিতে, মানে 21x কিলোমিটার পথ গেছেন। y ঘন্টা গাড়ি চালাইছেন 24 কিলোমিটার গতিতে, মানে 24 কিলোমিটার পথ গেছেন। এই পথটা আর এই পথটা সমান, কারণ এটা অর্ধেক, এটা অর্ধেক, এই যে সমান। তাহলে y সমান সমান কি লিখতে পারি? 3 দিয়ে কাটলে 3 8 24, 3 7 21, তার মানে y সমান সমান 7x/8। y এই যে 8 এই পাশে আসলে ভাগ, y সমান সমান 7x/8। x প্লাস y সমান সমান হচ্ছে আমার 7x/8 সমান সমান 10। y এর মানটা বসাইছি জাস্ট। এখন দেখেন এখানে নিচে 8 আছে, এইটা 8 দিয়ে গুণ করেন, এইটা 8 দিয়ে, 3টারে 8 দিয়ে গুণ করেন। 8 দিয়ে গুণ করলে 8x, 8 দিয়ে গুণ করলে 7x, 8 দিয়ে গুণ করলে 80, মানে আমার ভগ্নাংশের 8 উঠে গেছে। ঠিক আছে, এটাকে 8 দিয়ে গুণ করলে কত হয়? 8x। এটাকে 8 দিয়ে গুণ করলে 8 8 কাটা যায় 7x। এটাকে 8 দিয়ে গুণ করলে 80। ঘুরে ফিরে আপনি মাঝখানে আরেকটা লাইন করে এইটাতেই আসবেন, এবং দুদিন পরে দেখবেন আপনার এইটাই ভালো লাগবে। আমি যেভাবে করাচ্ছি দেখেন, কারণ এখানে আমি মাঝখানে একটা লাইন করবেন, তারপর পরের লাইনে এই লাইনে আসবেন। তাহলে 15x সমান সমান 80, তাহলে x সমান সমান 80/15, 3 16, মানে হচ্ছে 16/3। x এর মান 16/3। এই যে 21x, এটুকুনের দূরত্ব কত? 21x। 21x মানে 21 গুণ 16/3, 3 7 21, 7 16, 112। তাহলে 21x মানে হচ্ছে 112। আর এই যে আরেকটু অর্ধেক, এই অর্ধেক আর এই অর্ধেক, 112 আর 112, 224 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকে সব রিটেন ম্যাথ, প্রায় সব অঙ্ক রিটেন। পাগল হইতে খুব বেশি দেরি নাই আমার। রিটেন ম্যাথ কি করাবো না? আজকে মাথার উপর দিয়ে গেছে সব।
শুক্রবার হোমওয়ার্ক করে জমা দিদি। আস্তে আস্তে ধীরে ধীরে হোমওয়ার্ক করেন, সব বুঝবেন না, এটাই স্বাভাবিক। সব বুঝে গেলে তো আর আপনি আমার কাছে শিখতে আসতেন না। 3 দিয়ে কাটছেন কেন উভয় পাশে? কোথায় 3 দিয়ে কাটছি? এখানে 21 আর 3 দিয়ে কাটলে 3 আর 24, 21 আর 24 তো 3 দিয়েই কাটে। আর কি দিয়ে কাটে বলেন? 21, এই যে দেন 24 আর 21 কত দিয়ে? এদিকে আছে দেন 21x সমান সমান 24y, মানে y সমান সমান 21x/24। এই 24 এদিকে আসবে। 3 দিয়ে কাটলে 3 আর 24, 3 7 21, মানে 7x/8। এই যে 7x/8, এটা 3 দিয়ে কাটে 24, এটা 21 3 দিয়ে কাটে। 3 দিয়ে কাটলে 8 হয়, 3 দিয়ে কাটলে 7 হয়। তাহলে এই 7 আমার এই যে, এই y আমার এই যে, এই 8 কোনাকুনি গুণ হয়ে এই পাশে নিচে। এবার বুঝছেন স্যার, এই গণিতগুলো বুঝলে অনেক মজা। জি, শুধু মজার না, প্রচুর মজার। কতক্ষণ হয়েছে ক্লাস? 1 ঘন্টা 16 মিনিট। রুহুল ভাই লাইভে কয়জন আছে দেখেন তো, আমি লাইভে কয়জন আছে এটা দেখতে পারতেছি না কেন। রিটেন তো করান স্যার, কিন্তু সময় লাগবে আয়ত্তে আনতে, প্র্যাকটিস করে শিখেন ভাই। আমার 21 বছর আমি এইগুলো পড়াচ্ছি। আমার কাছ থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে যতটা সুন্দর করে ক্যাপচার করতে পারবেন, এটা আপনার একটু কষ্ট করে শিখলে কী হবে জানেন? আপনার ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়ে যারা আছে এদের এই কষ্টটা হবে না। এগুলো আমার শিখতে প্রচুর সময় লেগেছে, প্রচুর সময় লেগেছে। কোথাও থেকে আমি শিখতে পারিনি, আমি নিজে শিখছি এগুলো সব। বুঝতে খবর হয়ে যাচ্ছে। 56 স্যার, শ্রীকান্ত রাজু। 56 কেন? 56 দুগুণী না? 56 দুগুণী 7 ষোলো 112, 6 7 42 2। শিখবো যখন কাঁচা মেরে শিখবো, ভালো করে শিখবো। জি, ও লাইভে আছেন 56, তাই ভালো আছেন। কারণ আমার এখানে স্টুডেন্টই আছেন আপনারা 500 জন, 56 জন আছেন, মানে খুব ভালো আছেন আজকে। এক্স আই পাশে নেওয়া যায় না? এক্স ই অবশ্যই নেওয়া যায়। আপনার যেমনি মন চায় আপনি তেমনি নেবেন। অঙ্ক বুঝে গেলে একবার দেখবেন যে যেভাবে ঘুরাইবেন দাবা খেলার মতো, ঠিক আছে? আপনি যেভাবে খেলাইবেন সেইভাবে কিস্তিমাত হয়ে যাবে। আপনার যেমনি মন চায়, আপনি এখান থেকে ওয়াই এর মান বের করছেন, আপনি এক্স এর মান নিতে পারেন। তাহলে এক্স সমান সমান কত বলেন? এক্স সমান সমান এই যে এক্স সমান সমান হচ্ছে আমার 8y/7 মান বসান। আমার সুবিধা মতো আমি নেই, ঠিক আছে? কারণ আমার টার্গেট হচ্ছে আমার এক্স এর মানটা বের করে এখান থেকে। এই জন্য এখান থেকে ওয়াই এর মানটা বের করে, ওয়াই এর মান এখানে বসিস, এই যে এক্স এর মান বের করে ফেলছি। আপনি যদি এখান থেকে এক্স এর মান বের করেন, এক্স এর মান এখানে এসে পড়বে, তাহলে এখানে আপনার ওয়াই এর মান আসবে, যেটা আসুক। এই ওয়াই এর মান যা আসবে 24-এর সাথে গুণ করে দেবেন, 112 হয়ে গেছে। এটা যখন 112 হয়েছে, তাহলে এটাও 112 হবে, কারণ এটা অর্ধেক। সুন্দর না? অনেক সুন্দর। এখানে ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? এই ধরনের ব্যাখ্যা কোনো বইয়ে পাবেন না, সব বইয়ে সালা সালা ব্যাখ্যা দেওয়া, আর আমার হলো খাঁটি বাংলায় ব্যাখ্যা। এই যে একটা ব্যাখ্যা দিয়েছি, আবার বিকল্প ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। ভিডিও লেসন দেখবেন, পিডিএফ দেখবেন, খাতায় করবেন। এরপরে আপনার জীবনে কাজে না লাগলে আপনার ছেলে মেয়েদেরকে শেখাবেন। এইটাই যে কিছুক্ষণ আগে করাইছি। অ্যান্সার দেন তো, সময় 20 সেকেন্ড। এবার দেখেন নিজেরা পারেন নাকি। কিছুক্ষণ আগে সম্ভবত 2-3 নম্বরে ব্যাখ্যা ছিল, দেন অ্যান্সার দেন। ডাকদিত উপজেলা পোস্টমাস্টার, ভয়ঙ্কর সুন্দর, ডেডলি বিউটিফুল, তাই না? যেটাকে বলে অক্সিমরন, যেটাকে বলে প্যারাডক্সি। আমি কিন্তু ইংরেজি ভোকাবুলারিতে খুব ভালো ছিলাম জানেন। আমি যখন 2015 সালে জবে ঢুকি, তখন আমি বলতাম আমার ফ্রেন্ডদের যে জবের জন্য এমন কোনো ইংরেজি ওয়ার্ড নেই যা আমি জানি না। এবং ওই আমলে আমি কাউকে বলতে শুনি নাই কোনোদিন, যত ভালো স্টুডেন্ট হোক না কেন, আমি কাউরে বলতে শুনি নাই যে 2015 সালে আমি যখন জবে ঢুকছি, তখন আমি আমার বন্ধুদেরকে বলতাম যে তোরা আমাকে চ্যালেঞ্জ করতে পারিস জবের জন্য, মানে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, চাকরির জন্য যত ইংরেজি ভোকাবুলারি আছে আমি সব জানি। জানি না এমন একটা ওয়ার্ড নাই, জিজ্ঞাসা কর। সুন্দর না? অনেক সুন্দর। 61। দেখেন এখন এই যে কিছুক্ষণ আগে এই ম্যাথটা করাইছি, এখন এই ম্যাথটা আমি আবার রাখছি কি জন্য? আপনাদের দিয়ে করাবো। এটা কিছুক্ষণ আগে করাইছি যাতে বুঝতে পারেন, দেখেন বোঝার ট্রাই। ওই যে 30 মিনিট একজন কোশ্চেন করছিল, স্যার 30 মিনিটে ঘন্টা করলেন কেন? আজকে আর বেশি করাবো না, আর একটা ম্যাথ করাবো, তারপর শেষ করে দেবো, ঠিক আছে? লাস্ট ম্যাথ। এরপরে 2-4টা থেকে যাবে গুরুত্বপূর্ণ, আমরা নেক্সট ক্লাসে করাবো।
অনেক মজা লাগবে, অনেক মজা। তাহলে 10 অ্যান্সার দিচ্ছেন, 10 অ্যান্সার দেন। এটা আমাদের লাস্ট ম্যাথ আজকে, ঠিক আছে? এটা কিছুক্ষণ আগে করাইছি, জাস্ট আপনাদের জন্য রাখছি যে আপনারা এতক্ষণ আসলে কি বুঝলেন। সব একই, ওই ইকুয়েশন ফর্ম করবেন, অঙ্কের অ্যান্সার। এই ম্যাথটা আজকে স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছিলাম, শুরুর দিকে 5 জন কমেন্ট দিয়েছেন, 5 জনই অ্যান্সার দিয়েছেন। কোনটা? 5 জনই অ্যান্সার দিয়েছেন এই যে 18.75 ভুল অ্যান্সার দিয়েছেন। স্যার আরও ম্যাথ করাবেন? হ্যাঁ, ম্যাথ তো করাবো, ক্লাস হবে তো 2 ঘন্টা, সপ্তাহে 3 দিন ক্লাস দিচ্ছি, এখন 2 ঘন্টা ক্লাস হচ্ছে। আমার শিটও রেডি হয়ে যাচ্ছে, আগামীতে যখন প্রাইমারি নিবন্ধন পরীক্ষা আসবে সামনে, তখন সপ্তাহে 4, 5, 6, 7টা ক্লাস দেবো, প্রচুর ক্লাস দেবো, ইংরেজি অঙ্ক পুরো ধুয়ে মুছে দেবো। এটা আমাদের লাস্ট ম্যাথ, একটু পড়েন কি বলছে। সবাই ভুল অ্যান্সার দিয়েছিলেন এই ম্যাথটা। আমারও বাসায় ফিরতে হবে, স্টুডিওতে ভালো মতো তালা তোলা মাইরা, বাসায় বউ আর বাচ্চা আর কেউ নাই। মজাই মজা। আপনি যখন দাবা খেলতে যাবেন প্রতিপক্ষের কাছে, প্রথম দিকে আপনি বারবার হেরে যাবেন, আপনার খুব কষ্ট লাগবে, সাইড থেকে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, বিরক্তিকর লাগবে। আপনি যখন দাবা খেলতে খেলতে ভালো খেলে যাবেন, আপনি যখন মাত দিবেন অপোজিশন প্লেয়ারকে, তখন দেখবেন আপনার খুব ভালো লাগবে। গণিত এরকম, আপনি পারেন না, খারাপ লাগে, শিখেন, প্রচুর মজা লাগবে। পরে দেখি উল্টে ফেলছি, 20 দিন হবে। এটা আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে? কাজ, ক্ষমতা, শক্তি। আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে বুঝাইছিলাম, কি বলেন তো? এটা হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। আগেরটা কি ছিল? সময়, দূরত্ব, গতি। ভুলে যাচ্ছি অধ্যায়গুলো বারবার। গত ক্লাসে করালাম কি? সময়, দূরত্ব, গতি, তাই না? না, কাজ, ক্ষমতা, শক্তি কালকে ছিল। কাজ, ক্ষমতা, শক্তি, গতি। যারা নতুন জয়েন করছেন আপনার ক্লাসে, তাদের বিষয়ে একটা গাইডলাইন বলবেন। স্যার আমি তো প্রতিদিনই গাইডলাইন করি, ক্লাস নেই 1 ঘন্টা 45 মিনিট 15 মিনিট, তার ভিতর কথাই বলি, গাইডলাইন করি। অন্যান্য শিক্ষক দিয়েছেন ক্লাসের ভিতর তো কথা বলে না, শুধু ধুমাইয়া ক্লাস করেই যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেই, শুধু ধুমাইয়া কথা বলেই যায়, অঙ্ক করাইই যায়। আমি অঙ্ক করাই, পাশাপাশি আমাদের গাইডলাইন করেই কথা বলি প্রচুর। আজকে কথা বলতেছি আরো বেশি, কারণ আজকে ক্লাসে মনোযোগ আমারও কম, আপনাদেরও কম। জি, সবাই যখন ভুল করছে তখন আমি ওই যে 2-3 জনকে মেনশন দিছিলাম, গুণ ভাগের সাধারণ রূপিক। হ্যাঁ, গুণ ভাগের সাধারণ রূপিক। দেখেন কি বলছে, কাজ, ক্ষমতা, সময়, এই 3টা জিনিস দেখেন। এটা আমাদের লাস্ট ম্যাথ, আর 5টা মিনিট একটু অপেক্ষা করেন। একটা হচ্ছে কাজ, ক্লিয়ার করে লিখি। একটা হচ্ছে কাজ, আর একটা হচ্ছে আপনার ক্ষমতা, আর একটা হচ্ছে আপনার সময়। বলেন এই 3টার মধ্যে সম্পর্ক, গত একটা ক্লাসে করাইছিলাম না, সময়, দূরত্ব, গতিবেগের সম্পর্ক। এখানে 3টা সম্পর্ক আসবে, 1, 2, 3। 1 নাম্বার হবে আপনার কাজ আর সময়, 2 নাম্বার হবে আপনার ক্ষমতা এবং সময়, ক্ষমতা এবং সময়, 3 নাম্বার হবে সময় এবং কাজ। বলেন এই 3টার মধ্যে সম্পর্কগুলো বলেন, কি কি সম্পর্ক হবে? যারা আগের ক্লাস দেখছেন আমার, আশা করা যায় তারা এখন পারবেন। দেন সম্পর্ক হবে 2টা, ব্যস্তানুপাতিক আর ব্যস্তানুপাতিক মানে ভাইস ভার্সা, রিভার্স উল্টা। সমানুপাতিক মানে একই অনুপাতে বাড়বে বা কমবে। কাজ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক বলেন? কাজ এবং সময়, ক্ষমতা আপনার একই আছে মানে আপনি একাই থাকবেন, ক্ষমতা আপনার একই আছে মানে আপনি একাই আসবেন এখানে, এখানে এসে কাজ করবেন। আপনি ক্ষমতা একই জায়গায় আছেন, একজনই ব্যক্তি আছেন। এই দুইটার মধ্যে তুলনা করেন, কাজ এবং সময়। আপনাকে কাজ বাড়িয়ে দিলাম, তাহলে আপনার কি, আপনার কাজ বাড়িয়ে দিয়েছি, তার মানে আপনার সময়ও বেশি লাগবে। আপনি একা আসছেন, আমার বাসায় একটাই দূর আছে, ধরতে আপনার 1 মিনিট লাগবে সময়। আপনি একা আসছেন, আমার বাসায় 10টাই দূর ছেড়ে দিলাম, আপনার ধরতে 10 মিনিট লাগবে। তাহলে ক্ষমতা আপনি একা, কাজ এবং সময় মানে কাজ বাড়লে সময় বেশি লাগে, সময় যদি বাড়ায় দিই তাহলে আপনি বেশি কাজ করতে পারবেন। তার মানে কাজ বাড়লে সময় বেশি লাগে, সময় বাড়লে বেশি কাজ হয়, মানে এইটা বাড়লে এইটা বাড়ে, এইটা বাড়লে এইটা বাড়ে।
এইটা কমলে এইটা কমে, এইটা কমলে এইটা কমে, মানে এটা হচ্ছে সমান অনুপাতিক, এটা হচ্ছে সমান অনুপাতিক, উল্টা না, ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক। আর অনুপাত কিন্তু আগের ক্লাসে বুঝাইছি সুন্দর করে, যোগ বিয়োগ না, অবশ্যই এটা অনুপাত সবসময় গুণ ভাগ আকারে বাড়ে কমে, গুণ ভাগ আকারে বাড়ে কমে, গুণ ভাগ আকারে বাড়ে কমে। এবার বলেন ক্ষমতা এবং সময়, ক্ষমতা এবং সময়ের মধ্যে তুলনা। আপনার কাজ যা আছে তাই আছে, আগেও 10টা ইঁদুর অথবা এখনো 10টা ইঁদুর। ক্ষমতা এবং সময়, আপনি দেখেন এই কাজ যা আছে তাই থাকবে, এই দুইটার মধ্যে সম্পর্ক। আপনি একা আসছেন, এটা হচ্ছে আপনার ক্ষমতা, একজন মানুষের ক্ষমতা। আপনার এখানে একটা ইঁদুর আছে, আপনার ধরতে 1 মিনিট সময় লাগছে। এখন বা ইঁদুরের সংখ্যা আরো বাড়ায় দিই, মনে করেন এখানে আমার রুমে 100টা ইঁদুর আছে, আপনি একা ধরছেন, আপনার সময় লাগছে 10 মিনিট। ক্ষমতা আপনি একা, এখন লোক আমি বাড়ায় দিলাম, আরো 2জন লোক হলো, মানে আমার ক্ষমতা বেড়ে গেল। তাহলে সময় তো ওই 10 মিনিট লাগলো, এবার ইঁদুর ধরতে লাগলো 5 মিনিট। মানে আপনার যখন ক্ষমতা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, তখন আপনার সময় কম লাগে, তাহলে এইটা বাড়লে এইটা কম লাগে। তাহলে ক্ষমতা এবং সময়ের মধ্যে হচ্ছে উল্টা সম্পর্ক, ব্যস্তানুপাতিক। সুন্দর না? সুন্দর। সময় যদি আপনার বাড়িয়ে দেই, কি বলছে, অল্প ক্ষমতায় আপনি কাজ করতে পারবেন। সময় বাড়িয়ে দিলাম, বললাম যে আমার বাসায় যে এই আমি অনেকগুলো টাইপিং আছে, আমি তোমাকে দিলাম, তুমি এই টাইপিং গুলো করো 1 ঘন্টায়, তুমি একা একা করলা, ঠিক আছে? এখন সময় বাড়িয়ে দিলাম যে 5 দিন বসে করবা, তখন তোমার ক্ষমতা লাগবে না, তুমি অল্প সময় ধরে কাজ করো, অল্প আস্তে 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 করবা। আবার বলি দেখো, আমার বাসায় টাইপিং আছে, তোমরা 5 দিন সময় দিলাম, তোমরা 5 জনে এই টাইপিং সব শেষ করে দিবা। 5 দিন সময় দিয়েছি, 5 জনে সময় শেষ করবা কাজ। এখন আমি বললাম যে না 5 দিন না, 25 দিন বসে করবি, সময় বাড়াই দিলাম, 25 দিন বসে করবি। কয়জনে আগে কাজ করছো? 5 দিন, 5 জনে। 5 জন থেকে আপনি 4 জন ফেলাই দেন, আপনি একাই করতে পারবেন কাজ। তাহলে ক্ষমতা কি হলো? কমে গেল, কম ক্ষমতা ব্যবহার করে আমি বেশি সময় কাজ করতে পারতেছি। তার মানে সময় যদি বাড়াইয়া দেওয়া হয় তাহলে অল্প ক্ষমতায় কাজ করা যায়, ক্ষমতা যদি বাড়াইয়া দেওয়া হয় সময় কম লাগে। সময় এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক উল্টা, ঠিক আছে? ক্ষমতা বাড়লে সময় কম লাগে। যার ক্ষমতা কম, যেমন আমার ছেলের ক্ষমতা অনেক কম, ওর কোনো একটা কাজ করতে অনেক বেশি সময় লাগবে। 10 কেজি চাল বয়ে আনতে ওর 10 মিনিট লাগবে। আমার ক্ষমতা অনেক বেশি, 10 কেজি চাল বয়ে আনতে আমার 1 মিনিট লাগবে। তাহলে কাজ এবং সময়ের মধ্যে, ক্ষমতা এবং সময়ের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এগুলো সারা জীবন আপনার মুখস্থ করছেন, আগামীতে এগুলো পরীক্ষার হলে পাওয়ার সাথে ব্রেনের ভিতরে হঠাৎ করে কাজ করবে, দেখবেন সুন্দর করে বুঝাই দিচ্ছি। এবার আসেন সময় এবং কাজ। সময় বাড়াই দিলাম, বললাম যে টাইপিং করো, সময় বাড়াই দিলাম। সময় বাড়াই দিলে কি হবে? টাইপিং অনেক বেশি হবে। আমার এখানে অনেক টাইপিং আছে, বললাম 1 ঘন্টা টাইপিং করো, 1 ঘন্টায় তুমি 1 পেজ টাইপিং করছো। আমি বললাম যে না, সময় দিলাম 5 ঘন্টা, তাহলে তুমি 5 পেজ টাইপিং করবা। তার মানে সময় বাড়ালে কাজ বেশি হয়। এখন কাজ, বললাম যে 1 পেজ টাইপিং করো, লাগছে 1 ঘন্টা সময়। বললাম 5 পেজ টাইপিং করতে হবে, 1 ঘন্টায় পারবা না, 5 ঘন্টা সময় লাগবে। মানে যখন কাজ বাড়াই দেবো তোমার সময় তখন বেশি লাগবে। তাহলে সময় এবং কাজের মধ্যে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। কাজ বাড়লে সময় বাড়াতে হবে, সময় বাড়লে কাজও বেশি হবে। তাহলে এই দুইটার মধ্যে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক বা উল্টা সম্পর্ক কোনটা? সেটা হচ্ছে ক্ষমতা এবং সময়। কি ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই অঙ্কটা এখন করেন। দেখেন কি বলছে, পি একটি কাজ 25 দিনে, আর 2 মিনিট। পি একটা কাজ করে 25 দিনে। কত সুন্দর ব্যাখ্যা দেখেন, এত সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন না। কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, কিউ পি এর চাইতে বেশি কর্মক্ষম। এটা কি চিহ্ন? গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কিউ বড়, কিউ বড় ভাই, কিউর শক্তি বেশি।
কিউ পি এর চাইতে 25% বেশি কর্মক্ষম, মানে বেশি কাজ করতে পারে। মানে পি যদি আমার, এটা আলাদা কালার নেই বোঝার সুবিধার্থে, এটা হচ্ছে পি ছোট ভাই, এটা হচ্ছে কিউ বড় ভাই। পি যদি আমার 100 কাজ করে, কিউ কাজ করে 125। মানে পি যদি 4 কাজ করে, কিউ কাজ করে আমার 5 কাজ। কারণ 100 আর 125, 100:125 কাটলে হয় 5:4, মানে 5/4। মানে কিউ হচ্ছে পি এর 5/4 গুণ, আর পি হচ্ছে কিউ এর 4/5 গুণ। ও ছোট, ছোট মানে উপরে ছোটটা থাকে, ও বড়, তাহলে ওর তুলনা যখন করব 5 তখন উপরে থাকবে। খুব গুরুত্বপূর্ণ হিসাব এগুলো, এবং অনেক অ্যাডভান্স লেভেলের হিসাব। ঠিক আছে, আবার বলি, পি মনে করেন 100 বিঘা জমি চাষ করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, কিউ 125 বিঘা সম্পত্তি চাষ করে। ঠিক আছে, তাহলে পি যদি 4 বিঘা চাষ করে, আচ্ছা পি যদি 200 বিঘা জমি চাষ করে, কিউ করবে 250। এটা ডাবল হয়েছে, এটা ডাবল হবে। পি যদি 1000 বিঘা জমি চাষ করে, কিউ 1250 বিঘা জমি চাষ করবে। সমান অনুপাতে দুইটা বাড়তেছে, গুণ এবং ভাগাকারে বাড়তেছে। এখানে 10 গুণ হয়েছে, এখানে 10 গুণ হয়েছে, এই যে 10 গুণ হয়েছে, 10 গুণ হয়েছে। আবার বুঝেন, পি যদি 100 বিঘা জমি চাষ করে, কিউ 125 বিঘা জমি চাষ করে। তার মানে পি যদি, এটাকে ভেঙে ফেললাম, ছোট ফরম্যাটে নিয়ে আসলাম, সবচেয়ে ছোট অনুপাতে। পি যদি 4 বিঘা জমি চাষ করে, কিউ 5 বিঘা জমি চাষ করবে। মানে পি এর শক্তি যদি হয় 4, কিউ এর শক্তি হবে 5। মানে পি এর শক্তি যদি হয় 4 হর্স পাওয়ার, কিউ এর শক্তি হচ্ছে 5 হর্স পাওয়ার। অনেক সুন্দর না? অনেক সুন্দর। এখন কথা হলো, পি এর থেকে কিউ এর শক্তি হচ্ছে 125/100, মানে হচ্ছে 5/4। পি এর থেকে কিউ এর শক্তি কত? 5/4 গুণ। পি এর থেকে কিউ এর শক্তি 5/4 গুণ। গুণ কিন্তু গুণ। মনে করেন আপনার শক্তি 1 গুণ, আমার শক্তি 2 গুণ, তাহলে আপনার এটা 2 গুণ। আপনার যে শক্তি আছে তার থেকে আমার শক্তি দ্বিগুণ। তাহলে আপনার একটা কাজ করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে আমার লাগবে 0.5 ঘন্টা, অর্ধেক ঘন্টা লাগবে, তাই না? মনে করেন যে আপনার শক্তি 1 গুণ, আমার শক্তি 5 গুণ আপনার থেকে। একজন মেয়ের সাথে তুলনা দিলাম, তাবা আপনার শক্তি হচ্ছে 1 গুণ, আমার শক্তি হচ্ছে 5 গুণ আপনার থেকে। এর অর্থ হচ্ছে আপনার থেকে 5 গুণ বেশি পাওয়ারফুল, ক্ষমতাশালী, শক্তিশালী। তাহলে আপনার একটা কাজ করতে যদি 50 মিনিট লাগে, তাহলে আমার কাজ করতে লাগবে 5 ভাগ সময়। শক্তিতে আমি 5 গুণ বেশি, সময় লাগবে আমার 5 গুণ কম, মানে 5 ভাগ। এই 50কে 5 দিয়ে ভাগ করলে 10 মিনিট লাগবে। বুঝতে পারছেন? শক্তি যত গুণ বেশি হয়, সময় তত ভাগ কম লাগে। ঠিক আছে, একের সাথে 5 গুণ করলে আমার শক্তি 5 গুণ হয়ে গেছে, 50কে 5 দিয়ে ভাগ করলে আমার সময় লাগবে 10 মিনিট। তাহলে সময়কে শক্তি 5 গুণ হয়েছে, সময় 5 ভাগ হয়ে গেছে, সহজ হিসেব। তাহলে আপনার শক্তি হচ্ছে 4 গুণ, আপনার থেকে আমার শক্তি হচ্ছে 5/4 গুণ, মানে আপনার থেকে আমার শক্তি বেশি। তাহলে আপনার লাগে যদি 25 দিন, গুণ হয়েছে, ভাগ হয়ে যাবে। তাহলে আমার সময় লাগবে, এই যে 5/4 দিয়ে ভাগ হয়ে যাবে, 5/4 দিয়ে ভাগ হয়ে যাবে। আপনার লাগছে কয়দিন? 25 দিন। আপনার থেকে আমার শক্তি 5/4 গুণ বেশি, 5/4 গুণ বেশি, 5/4 গুণ বেশি। তো আমার যদি 5/4 গুণ বেশি হয়, তাহলে আমার সময় লাগবে 5/4 ভাগ সময়। এখানে গুণ হয়েছে, ঠিক যেভাবে গুণ হয়েছে 5/4, এখানে ঠিক সময় ঠিক 5/4 দিয়ে ভাগ হয়ে যাবে। 5 এখানে ঠিক যেভাবে গুণ হয়েছে, 5 এখানে ঠিক সেইভাবে ভাগ হয়ে যাবে, কারণ এখানে আপনার থেকে আমার ক্ষমতা 5 গুণ, এখানে আপনার থেকে আমার ক্ষমতা 5/4 গুণ। তাহলে 5/4 গুণ আমার ক্ষমতা বেশি। সময়ের ব্যাপারে এই 5/4 ভাগ হয়ে যাবে। তাহলে আপনার লাগছে 25, এই 25কে 5/4 দিয়ে ভাগ দেন, তাই না? তাহলে
25 × 4/5, 5×4=20 দিন। তাহলে আমার সময় লাগবে, এর যদি লাগে 25 দিন, ওর লাগবে 20 দিন। টগর, এটা প্রাইমারি গণিতে করাইছেন স্যার? করাইছি আমি, কিন্তু গণিত দেখেন এই একই গণিত প্রাইমারিতে আপনাদের শুরু একভাবে করাইছি, নিবন্ধনে এখন একভাবে করাচ্ছি, এরপর বিসিএসে যখন করাবো তখন আরও অন্যভাবে করাবো। এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে যাচ্ছি, আগামীতে বোঝাবো। কারণ আমি তো জানি যে আপনাদের লেভেল কোন জায়গায় আছে, আস্তে আস্তে লেভেলে যাব আর আস্তে আস্তে সব টেনে নিয়ে আসবো। সুন্দর না? খুব সুন্দর। এবার দেখেন এইগুলো কিন্তু এই যে গত ক্লাসে ছিল, এই যে 5/4 গুণ হলে এখানে এসে ভাগ হয়, যে মাত্র দেখালাম না প্রথমে স্লাইড টেনে, প্রত্যেকটা গণিতে ছিল, আমি দেখাইনি, আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? একটু একটু করে ব্রেনে ঢুকবে। এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, মুছে ফেলছিলাম কনসেন্ট্রেশন যাতে আপনাদের নষ্ট না হয়, এই জন্য মুছে ফেলছিলাম। এই দেখেন আপনার ক্ষমতা মনে করেন 4 হর্স পাওয়ার, শেষ 2 মিনিট অপেক্ষা করেন, প্রায় শেষ। আপনার ক্ষমতা 4 হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে কি বলেন তো? 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট পার সেকেন্ড। মানে একটা মেশিন পার সেকেন্ডে 746 ওয়াট ক্ষমতা কি শক্তি খরচ করে যান্ত্রিক ক্ষমতা উৎপাদন করে। আচ্ছা বাদ দিলাম। তাহলে আপনার শক্তি হচ্ছে 4 হর্স পাওয়ার, পি আপনার শক্তি 4 হর্স পাওয়ার, আর আমি হচ্ছে কিউ, আমার শক্তি হচ্ছে 5 হর্স পাওয়ার। আপনার যে ইঞ্জিন সেটা হলো 4 হর্স পাওয়ারের, আর আমার যে ইঞ্জিন সেটা হচ্ছে 5 হর্স পাওয়ারের। মানে আপনার ইঞ্জিন থেকে আমার ইঞ্জিনের ক্ষমতা বেশি। এতক্ষণ যেটা বোঝালাম এটা হচ্ছে খাঁটি বাংলায় ব্যাখ্যা করছি। এবার যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে একেবারে বাচ্চাদের জন্য একেবারে সহজ। তাহলে দেখেন আপনার ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 4 হর্স পাওয়ার, 4 হর্স পাওয়ার, আর আমার ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 5 হর্স পাওয়ার। মানে আমার ইঞ্জিন বড়, শক্তি বেশি। তাহলে আপনার 4 হর্স পাওয়ারের ইঞ্জিন নিয়ে যদি একটা কাজ করেন 25 মিনিট সময় লাগবে। তাহলে 5 হর্স পাওয়ার নিয়ে আমি যদি কাজ করি 1 হর্স পাওয়ারের সময় লাগবে 25/4 মিনিট। 5 হর্স পাওয়ারের সময় লাগবে 25 × 5/4। সরি, ভুল হয়েছে, এটা তো ভাগ না। 4 হর্স পাওয়ারের মেশিনে যদি 25 মিনিট লাগে, 1 হর্স পাওয়ারের মেশিন মানে ছোট মেশিন বেশি সময় লাগবে, 25 × 4 মিনিট। 5 হর্স পাওয়ারে কম সময় লাগবে, 25 × 4/5, 5 5 25, 4 5 20 মিনিট। তাহলে আপনার ছোট মেশিনে যদি 25 মিনিট লাগে, আমার বড় মেশিনে 20 মিনিট লাগবে, আমার বড় মেশিনে 20 মিনিট লাগবে। এবার ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে। যারা এই পুরোটা বুঝছেন তারা তো বুঝছেন, ভালো কথা। পুরোটাই খাতায় করবেন, পুরোটাই বুঝবেন, নিজের জীবনে কাজে না লাগলে ভবিষ্যতে ছেলে মেয়েদের, বাঙালি প্রজন্মকে শেখাবেন। কারণ এগুলো শিখতে আমাদের বহুত কাঠখড় পোয়াতে হয়েছে, নিজে নিজে শিখছি, কেউ শেখাইতে পারে নাই। আর যারা একেবারে দুর্বল, এইটা মাথায় রাখেন, আপনার শক্তি, আপনি আমার ছোট ভাই, আপনার শক্তি 100, আপনি হচ্ছেন পি আর আমি হচ্ছে কিউ। আমার শক্তি বেশি, আমার হচ্ছে 125, মানে আপনার হচ্ছে 4, আমার হচ্ছে 5। মানে আপনার মেশিন হচ্ছে 4 হর্স পাওয়ার, আমার মেশিন হচ্ছে 5 হর্স পাওয়ার। শেষ। 4 হর্স পাওয়ার এই ছোটো মেশিন নিয়ে আপনার লাগছে 25 মিনিট। তাহলে 5 হর্স পাওয়ার মেশিন নিয়ে আমার সময় লাগছে 20 মিনিট, কারণ আমার মেশিন বড়, সময় লাগছে কম। শেষ। সুন্দর না? অনেক সুন্দর। কথা বলতে বলতে আমার মাথা এখন ভম 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 করতে। আজকের ক্লাস সুপার সুপার সুপার। আমার সুপার না কোনটা বলেন তো? আমি যে 44টা ক্লাস দিয়েছি, আমার কোন ক্লাসটা সুপার হয় নাই বলেন? আপনারা প্রতিদিন এই কথা বলেন আজকের ক্লাস সুপার, তার মানে গতকালকের ক্লাস কী ছিল? অনেকে এসে আমার এখানে কমেন্ট দেন, স্যার আপনি বেস্ট শিক্ষক। সেই গিয়ে দেখি আমার অমুক ভাই, দাদু ভাই, মাদু ভাই ওখানে গিয়ে কমেন্ট দেয়, স্যার আপনি অমুক বেস্ট শিক্ষক। এটা কোন ধরনের কথাবার্তা? অমুক ভাই তমুক ভাই সেখানে গিয়ে পোস্ট দেন, স্যার আপনি বেস্ট শিক্ষক।
তো ওখানেও বেস্ট শিক্ষক বলেন, আমার এখানেও আমাকেও বেস্ট শিক্ষক বলেন। কঠিন না, খুব কঠিন না, কঠিন নেই এগুলো ভাই। পড়িলে পাস, না পড়িলে ফেল। পাস করলে সবাই চাকরিতে যাবেন, ভাইবা দিতে যাবেন, প্রস্তুতি নিতে যাবেন, আর যারা ফেল করবেন সবগুলো ধরে ধরে মন্ডল স্যারের প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। ঠিক আছে, সুন্দর না? অনেক সুন্দর, অনেক সুন্দর, ভালোভাবে পড়ছি। লাস্টের ম্যাথ নোট করতে সাহস পাচ্ছি। লাস্টের ম্যাথ বুঝায়, হ্যাঁ বুঝতে পারছি। অদ্রিকা শুরু থেকে এই পর্যন্ত ভালো বুঝে নাই, অল্প অল্প বুঝছে, শেষের দিকে এসে ভালো বুঝছে। আমার এখানে আরও 4-5টা ম্যাথ আছে, এগুলো করলেও দেখতেন আপনাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যেত। তো আমরা আজকে আর করবো না, আমি নিচের ম্যাথগুলো আপনাকে দেখাই দিচ্ছি। আপনারা কি করবেন, নিচের ম্যাথগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনাদের 1 নাম্বার কাজ, আজকে যে 11টা ম্যাথ করাইছি, এরপরে আরও সম্ভবত 5টা ম্যাথ আছে। এই 16টা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক কালকের মধ্যে খাতায় করে জমা দিবেন। কালকে শুক্রবার তো না, কালকে কী বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ক্লাস নেবো না, কারণ 5 দিন অফিস করে বৃহস্পতিবার কোনোভাবে ক্লাস নিতে মন চায় না। শুক্রবার ঘুম থেকে উঠি 12টা বাজে, বিকেলে একটু ঘুরতে যাই, শুক্রবারও ক্লাস নিতে মন চায় না। তবে ব্যাপার না, আপনারা ক্লাস করতে থাকেন, পরীক্ষার সামনে আসতেছে, পরীক্ষা আসলে আমি অনেক বেশি ক্লাস দেবো। ওইদিকে আমার শিটও রেডি হয়ে যাচ্ছে সব। তাহলে 16টা ম্যাথ খাতায় করে জমা দেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক 1 নাম্বার। 2 নাম্বার কাজ কি, এই যেগুলো প্রাইমারিতে ফেল করছে এইগুলোরে ধরে ধরে আমাদের এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, বলবেন ফেল এই পর্যন্ত করছস আর দরকার নেই, এখন আইকে মন্ডল স্যার এখানে ক্লাস করা, এদের কাছে আমাদের এখানে ধরে নিয়ে আসবেন। 3 নাম্বার কাজ হচ্ছে, আমার ওই যে একটা কমেন্ট, এই কমেন্টটা দিতে দিতে চলে যাবেন, তার আগে নিচের অঙ্কগুলো দেখতে দেখতে যাবেন। 3 নাম্বার কমেন্টটা কি বলেন? আগে জব, পরে সব। ঠিক আছে, এই কমেন্টটা সবাই দিতে দিতে চলে যাবেন। সুন্দর না? অনেক। দাদু ভাই দেখলেই মেজাজটা খারাপ হয়, কে রে ভাই? ভাই তো অনেক ভাই আছে, দাদু ভাই, তারপরে আরো কি কি ভাই যেন আছে। আহ কে লিখছে? কবির ভাই, সুমন ভাই। হ্যাঁ সুমন ভাই আছে বাংলাদেশ ব্যাংকের এডি, সম্ভবত এখন জেডি। উনি খুব ভালো শিক্ষক, ওনার কাছ থেকে আমি একসময় অনেক কিছু শিখছি। উনি এখনো সম্ভবত পড়ায়, স্কোয়ারে সম্ভবত পড়ায়, বাংলাদেশ ব্যাংকের সম্ভবত ডিডি। তাহলে সবাই কমেন্ট দেন। আপনাদের কাজ কিন্তু 3টা, হোমওয়ার্ক জমা দিবেন। 2 নাম্বার যারা ফেল করছে এইগুলারে আমাদের এখানে অভিনন্দন জানাবেন হাসি মুখে। আর 3 নাম্বার কমেন্ট দিতে দিতে চলে যাবেন। আর বলবেন না স্যার অঙ্ক করান, দেখেন এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে রাখছি। ঠিক আছে, যে 5/4 ভাগ, এই যে 5/4 ঠিক যেমনি গুণ হয়েছে, এখানে 5/4 তেমনি ভাগ হয়ে গেছে। এগুলো অনেক কঠিন কঠিন গণিত, বুঝলে দেখবেন পানির মতো সহজ। শক্তি যত গুণ বাড়ে, কাজ করার সময় তত ভাগ কমে। যে অনুপাত দিয়ে গুণ হবে ঠিক সেম অনুপাত দিয়ে ভাগ হবে। ওই যে 5/4 দিয়ে গুণ হয়েছে, ঠিক 5/4 দিয়ে গুণ হয়েছে, ঠিক 5/4 দিয়ে ভাগ হবে। একেবারে সহজ, পানির মতো। আর এগুলো অন্য কোথাও ব্যাখ্যা পাবেন না, আমি কোথাও কোনোদিন দেখি নাই, আপনারাও দেখেন নাই, দেখবেন না। এটা তো করাইছি, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, পারবেন। যারা এতক্ষণ বুঝছেন তারা পারবেন। ব্যাখ্যাও দেওয়া আছে, দেখে নেবেন, পিডিএফ দিয়ে দেবেন একটু পরে। এটাও করাইছি, পারবেন। ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। এটা করাইছি, রিলস ভিডিও পেজ থেকে 2বার আপলোড দিয়েছি, সম্ভবত পরশুদিনের ক্লাসে এটা করাইছিলাম। এটার অ্যান্সার কত বলেন তো? মুখস্থ আছে? দেন তো অ্যান্সার, দেন তো মুখস্থ। কার কার মুখস্থ আছে? এটার পেজ থেকে একবার ভিডিও করাইছি, প্রাইমারিতে একবার করাইছি, নিবন্ধনে একবার করাইছি, এখন 3য় বার চলতেছে, 2বার রিলস ভিডিও পেজ থেকে আপলোড দিছি। এটার অ্যান্সার কত বলেন তো? জি ধন্যবাদ। বাদল হক, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি উইন্স দ্য রেস। আমার একটা পেজ আছে, ভুলে যাই, সময় পাই না 2-2টা পেজ চালাতে। তবে ওইটা আমার অনেক সময় মাথায় আছে। আমি স্পিড অ্যান্ড অ্যাকুরেসি পেজটার নাম চেঞ্জ করছি, হচ্ছে জব মাস্টার ক্লাস। ওখানে প্রাইমারি ছিল, প্রাইমারিটা কেটে দিয়ে জব মাস্টার ক্লাস উইথ স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, কিন্তু নামটা এখনও চেঞ্জ হয়নি। এটার অ্যান্সার দেন তো, কত ছিল অ্যান্সার বলেন তো? মুখস্থ আছে না? করার দরকার নেই, যার যার মুখস্থ আছে অ্যান্সার দেয়, এটা মুখস্থ থাকার কথা। ঠিক আছে, এই যে ব্যাখ্যা দেওয়া আছে 24 মাইল, কালকেই তো করালাম। এই ম্যাথটা আপনাদের জন্য HW রাখছি, মানে আপনার নিজে এই ম্যাথটা আজকে করাইছি প্রথম দিকে। সংক্ষিপ্ত দারুণ সমাধান, এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের 16 নাম্বার ম্যাথ, প্রচুর চাকরি পরীক্ষায় আসে, খুব অ্যাডভান্স রেঞ্জের একটা ম্যাথ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে রাখছি। ঠিক আছে, আর আমি যখন করাবো এটা আপনাদের কাছে আরো সহজ লাগবে, এখানে অনেক বড় করে ব্যাখ্যা দিয়েছি। ঠিক আছে, এই যে ম্যাথটা, এই ম্যাথটা করতে করতে চলে যান, দেখেন পারেন নাকি। এটা করতে আপনাদের সময় লাগবে 30 সেকেন্ড। কালকে দেখাবো, পরশুদিন দেখাবো। ঠিক আছে,
খুব কঠিন ম্যাথ, আবার পানির মতো সহজ ম্যাথ। এই ম্যাথ আমরা যখন আমাদের একাডেমিক লাইফে করছি, যে বিসিএস কনফিডেন্সের শাহিন স্যার পড়াতে গিয়ে পুরা স্যারেরও মাথা নষ্ট, আমাদেরও মাথা নষ্ট। যদি আমি পারতাম এগুলো তখন বুঝতাম, অনেক স্যারদের থেকে ভালো পারতাম, ভালো বুঝতাম আমরা, ঠিক আছে। তো না, শাহিন স্যারের কথা বলছি, সায়েন্স স্যার আমার স্যার ছিল, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। উনি বিসিএস কনফিডেন্সের স্যার ছিল, ওই জন্য তুলনা দিলাম যে ওই সময় আমাদের যেসব স্যারদের কাছ থেকে শিখছি আমরা, তাদের কাছ থেকে শিখতে গিয়ে স্যারদেরও মাথা নষ্ট, আমাদেরও মাথা নষ্ট করে ফেলছে। অথচ এগুলো আমরা সেকেন্ডে সেকেন্ডে করাই এখন, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি। এই ম্যাথটা করতে করতে চলে যান। এগুলো কিন্তু প্রচুর আসে এই চাকরি পরীক্ষায়, অনেক কঠিন একটা ম্যাথ। যত অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ আছে, ব্যাংক বলেন, বিসিএস বলেন, তবে এটা একটা অ্যাডভান্স রেঞ্জের ম্যাথ। অথচ করতে সময় লাগবে আপনার 30 সেকেন্ড। পরশুদিন দেখাবো। দেন এটা অ্যান্সার দিয়ে দিতে চলে যান। ভালো থাকেন, কষ্ট হয়ে যাচ্ছে। কত ইনস্ট্রুমেন্ট কিনতে হয় আর কি পরিমাণ টাকা দরকার, বুঝছেন। একটা হার্ড ডিস্কের দাম হচ্ছে 22,000 টাকা, 5 টাকা। এখন হার্ড ডিস্কে হবে না, কারণ হার্ড ডিস্কে কপি করতে গেলে ফোনে সময় লাগে বেশি। আমার লাগবে হচ্ছে এসএসডি। একটা 5টা এসএসডির দাম হচ্ছে 60,000 টাকা। 5টা এসএসডিতে আমি 200টা ক্লাস রাখতে পারবো, বলেন। তার মানে আমার এসএসডি কেনা লাগবে এখন 1,00,000 টাকা। ওদিকে শুধু ডিজিটাল বোর্ডে প্রতিদিন দাঁড়ায় ক্লাস নিতে মন চাইতেছে বাসায় বসে মাঝে মাঝে শর্ট শর্ট ভিডিও আপনাদের জন্য করি। সেটার জন্য আমাকে নিতে হবে একটা ট্যাব। একটা ট্যাবের দাম হচ্ছে 1,26,000-27,000 টাকা, একটু ভালো মানের ট্যাব। ভালো মানের ট্যাব ছাড়া তো আমি ক্লাস নিতে পারবো না, জানেন তো আমার সবকিছুই হচ্ছে অ্যাডভান্স। কয় তারিখ? 21 তারিখে। দেখেন আপনাদের সাথে কথা বলতেছি। দেন কারো কোনো কমেন্ট থাকলে কমেন্ট দেন, আমি একটু শুয়ে পড়ি। স্বপ্ন তরি, শুভরাত্রি। আগে জব পরে শোনা, শ্রীকান্ত রাজু। মা ভালো থাকবেন স্যার, আগে জব পরে সব। ওকে, গুড নাইট স্যার।